ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের অ্যাপের 15 নম্বর অধ্যায় সিনিয়ালে অরিজন্টালি নিয়ে আলোচনা করব। এখন আমাদেরকে প্রথমেই জানতে হবে অরিজন্টালে সিগন্যাল গুলো আসলে কোনগুলো। আমরা অলরেডি ভার্টিক্যালি সিগন্যাল গুলো অলরেডি পড়াশোনা করেছি, আলোচনা করেছি। তো আমাদের মধ্যে থেকে কেউ কি একজন বলবেন ভার্টিক্যালি সিগন্যাল কোনগুলো? বা যেগুলো রোডে আঁকা জোকা থাকে। ভার্টিক্যালি 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 বেসিক্যালি তো আপনার খুঁটির সাথে দণ্ডমান আকারে থাকে, দণ্ডমান যেগুলা আকারে। দণ্ডমান খুঁটির সাথে আর কলোনি দিয়া ওরিজিন। ই করা থাকে, ওকে সংযোগ ওকে করা ওকে থাকে। ওকে, ব্রাভি। যে সিগন্যাল গুলো রাস্তার মধ্যে খুঁটির মধ্যে লাগানো থাকে, দণ্ডায়মান থাকে, সেই সিগন্যাল গুলোকে হচ্ছে সিনিয়ালে ভার্টিকালে বলে। ভার্টিকালে আর বলে। আজকে হচ্ছে আমরা ওই সিগন্যাল গুলো নিয়ে পড়াশোনা করব, যেই সিগন্যাল গুলো রাস্তার মধ্যে আঁকা ঝুঁকা থাকে, দ্বিতীন্তে করা থাকে। যেমন একটা স্ত্রীশে, যেমন স্ত্রীশে, এই যে এই স্ত্রীশে গুলো, দাগগুলো, এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। আর এই যে আঁকা ঝুঁকা সিগন্যাল গুলো যেগুলো রাস্তার উপরে থাকে, সেই সিগন্যাল গুলোকেই সিনিয়ালে অরিজন্টালে বলে। বুঝতে পেরেছি? জি ভাই। ওকে, গভীর মনোযোগ। আমরা কি জানি, এই যে একটা ছবি দেওয়া আছে, এই ছবির মধ্যে কয়টা স্ত্রাদা আছে? একটা। একটা স্ত্রাদা। একটা স্ত্রাদা, সেমপ্রে একটা হয়। ওকে, এই স্ত্রাদাটার মধ্যে কয়টা কারেজ্জাতা আছে? একটা একটা একটাই। কারের আছে। একটা কারেজ্জাতা আছে। আমরা জানি কারেজ্জাতা মানে হচ্ছে ত্রিশি। একবারে ডান পাশের যে কন্টিনিউয়াস ত্রিশে আছে এবং একবারে বাম পাশের যে কন্টিনিউয়াস ত্রিশে, এই দুই ত্রিশের মাঝখানের অংশটুকুকে কি বলে? কারের জাতা। কারেজ্জাতা। হ্যাঁ, ঠিক আছে। গভীর মনোযোগ। এবং কারেজ্জাতার ভিতরের এই যে ছোট ছোট যে গলিগুলো, এই গলিগুলোকে কি বলে? করছি। কুরসিয়া। কর্সিয়া। করসিয়া। কোর্সিয়া বলে। আচ্ছা, আমাকে আপনারা, ভাই একটু কথা বলা যাবে না? আমি মিউট করতেছি। ক্লাসের মধ্যে কথা বললে কিন্তু আমি ক্লাস থেকে বের করে দিব। গভীর মনোযোগ। এই যে এই অংশ থেকে এই অংশ পর্যন্ত কারেজ্জাতা বলে। ঠিক আছে? আমরা ধরেন এই দিকে চলতেছি, এই দিকে চলতেছি, ধরেন রাস্তাটা দোপ্পীয় সেন্স, দ্বিমুখী ধরে নিলাম। তাহলে আচ্ছা। আমি যদি এই দিকে চলতে থাকি, এটা হচ্ছে আমার মার্জিনে, কারেজ্জাতার মার্জিনে, এটা হচ্ছে দেশরা ডান দিকের মার্জিনে। এটাকে যেমন স্ত্রীশে কন্টিনিউ বলে, এই কন্টিনিউ স্ত্রীশটা কোথায়? কারেজ্জাতার মার্জিনে। ওকে, আমরা যখন পাশ। এদিক থেকে এদিকে যখন যাচ্ছি, এটা হচ্ছে আমাদের জন্য কি কারেজ্জাতার ডান দিকের। মার্জিন। তাহলে এই দিকে যদি যায়, এটা যদি হয় ডান দিকের মার্জিনে, আর এইটা কি হবে? বাম দিকের মার্জিন। সেম কাজটা যদি আমরা এদিক থেকে যদি করি, এটা হবে আমাদের ডান দিকের মার্জিনে, আর এটা হবে আমাদের বাম দিকে। বাম দিকের মার্জিন। ওকে। যে স্ত্রী সেগুলো এরকম কন্টিনিউ থাকে, কেসে স্ত্রী। সে কন্টিনিউস ত্রিশ। ত্রিশ। কেসে কন্টিনিউ ত্রিশ। স্ত্রীশে। আরে না, আমি তো কন্টিনিউ করি, কেসে স্ত্রীশে। ত্রিশে। স্ত্রী সে আসেনি বাসা। না ভাই, স্ত্রী নাই। আচ্ছা, ওকে, ঠিক আছে, ব্যবস্থা করে দিব, কোনো সমস্যা নাই। তাহলে আমিন এই আমিন। যে ইনশাআল্লাহ। কন্টিনিউস ত্রিশে, আলহামদুলিল্লাহ গভীর আছে ভাই, মনোযোগ। আছে। ন ন ন বেশি কথা বলা যাবে না, আমরা মজা করে ক্লাস করবো, বাট আমি যতটুকু বলবো ততটুকু। এই যে কন্টিনিউস ত্রিশে, এই যে আরেকটা কন্টিনিউস ত্রিশে, কিন্তু মাঝখানেরটা দেখেন, এটা কি? ডিসকন্টিনিউ। ডিসকন্টিনিউ। মনে রাখবেন, আমরা একটা কারের জাতার মাঝখানে এরকম কন্টিনিউস ত্রিশে, ডিসকন্টিনিউস ত্রিশেও পেতে পারি, আবার এরকম কন্টিনিউস ত্রিশেও পেতে পারি। খাইতে পারি। পেতে পারি। গভীর মনোযোগ। আমরা এই ছবিটা দিয়ে আমরা কিন্তু বুঝতে পারতাছি না এই রাস্তাটা কি সেন্সো উনিকো, রাস্তাটা কি একমুখী, এই রাস্তাটা কি দোপ্পীয় সেন্সো, রাস্তাটা কি দ্বিমুখী, এটা কিন্তু শুধুমাত্র এই ছবিটা দেখে বোঝা সম্ভব না। না। নয়। তাহলে এরকম একটা রাস্তা একমুখীও হইতে পারে, দ্বিমুখী এরকম হতে একটা পারে। রাস্তা আবার দ্বিমুখী দ্বিমুখী হতে পারে। হতে পারে।
গভীর মনোযোগ। হোক সেটা একমুখী রাস্তা, হোক সেটা দ্বিমুখী রাস্তা, এরকম একটা রাস্তার মাঝখানে যখন ডিসকন্টিনিউস ত্রিশে থাকবে, একমুখী রাস্তা হইলেও আমরা এক পাশ থেকে আরেক পাশে যেতে পারবো, মানে অলত্রে পাসারে হইতে পারবো, সুপেরাতা হইতে পারবো। ঠিক দ্বিমুখী রাস্তা হইলেও আমরা এক পাশ থেকে আরেক পাশে যেতে পারবো, যেহেতু সেটা ডিসকন্টিনিউ না। ডিসকন্টিনিউ কন্টিনিউ কি ডিসকন্টিনিউ কন্টিনিউ না, না। কন্টিনিউ না কন্টিনিউ কন্টিনিউ না। ওকে, গভীর মনোযোগ। আমরা কি জানতে পারছি এটা একমুখী না দ্বিমুখী? না। না, না না। জানতে পারি না। ওকে, এই যে একটা, কয়টা স্ত্রাদা? একটা একটা স্ত্রাদা। একটা স্ত্রাদা। কারেজ্জাতা কয়টা? কারিজাত একটা। কারেজ্জাতা একটা। কারজাতা একটা কোর্সিয়া দুইটা কোর্সিয়া কয়টা? দুইটা। দুইটা আচ্ছা, এই যে মাঝখানের যে স্ত্রী সে কন্টিনিউ আছে, এটা কি মার্জিনে বলবে? না। না। না, না যদি আমরা এই দিকে চলি, এটা হচ্ছে আমাদের ডান দিকের মার্জিনে। যদি আমরা এই দিকে চলি, এটা হচ্ছে আমাদের বাম দিকে মার্জিন। ন দিকের মার্জিন ডান দিকের মার্জিন। ডান দিকের মার্জিন আমরা কোন দিকে চলতেছি ওইটার উপর নির্ভর করবে ডান দিক বাম দিক। ওকে, ওকে। জি। জি আচ্ছা দেখেন, এইরকম রাস্তাও কিন্তু একমুখীও হইতে পারে, আবার দ্বিমুখীও। হতে পারে। হতে পারে। পারে দেখেন, আমরা কিন্তু এই ছবিটা দিয়া, মানে একমুখী দ্বিমুখী বোঝার জন্য তো অবশ্যই উপায় আছে, বাট শুধুমাত্র এই ছবিটা দিয়া একমুখী রাস্তা কি দ্বিমুখী রাস্তা বোঝা যায় না। না যখন একটা কারের তার মাঝখানে এরকম কন্টিনিউস ত্রিশে থাকবে, তখন আপনি চাইলেও এটা একমুখী রাস্তা হইলেও পারবেন না, দ্বিমুখী রাস্তা হইলেও পারবেন না। কন্টিনিউস ত্রিশে কে অলত্রে পাসারে হওয়া যাবে না, যাবে না, যাবে না। ক্লিয়ার? জি ভাই। জি ভাইয়া। জি ওকে, এবার আসেন গভীর মনোযোগ। আমরা কি জানি? এই ডিসকন্টিনিউস ত্রিশে কে অলত্রে পাসারে হইতে পারবো, সুপেরাতা হইতে পারবো, তাই না? জি। জি। জি আমরা কখন কি ঘোড়া দেখছি? দেখছি। জি, দেখছি মাশাআল্লাহ, সবাই দেখছেন? জি। জি ঘোড়ার পিঠে মানুষ কিভাবে বসে? পিঠের দুই পাশে পা দিয়া বসে, তাই না? জি। জি। জি ওকে, যদিও এটা ডিসকন্টিনিউস ত্রিশে, আমরা কখনো এই ডিসকন্টিনিউস ত্রিশের উপর দিয়া স্তান্দ আকা বাল্য শব্দটা এইভাবে থাকবে, কি থাকবে? স্তান্দ আকাবাল্য। অন্ধ আঁকা বাল্য। কাবাল্লো স্তান্দ আকা বাল্য মানে ঘোড়ার পিঠের মতো কইরা বইসা আমরা যেভাবে বসি, সেরকম কইরা একটা গাড়ির চাকাকে এই ডিসকন্টিনিউস ত্রিশের দুই পাশে দিয়া চলতে পারবো না। না, না। হয় না আমাদেরকে এই কুরসিয়ে চলতে হবে, অথবা ওইটাই অলত্রে পাসারে হইতে পারবো, বাট এরকম স্থান দোয়া কাবাল্য করে চলা যাবে না। না, না সেটা কন্টিনিউ হইলে চলা যাবে না, ডিসকন্টিনিউ হইলেও চলা যাবে না। না, কারণ না কন্টিনিউ হইলে তো কুইজের মধ্যে আপনাকে বলবে হালকা শুধুমাত্র বাম দিকের চাকাটা অলত্রে পাসারে হয়ে চলতে পারবেন। আনসার কি হবে? ফালসো। ফালসো। না বুঝতে পারতেছেন? জি ভাই। জি। ওকে, এখানেই কিন্তু সবকিছু বুঝাই ফেলতেছি আমি। গভীর মনোযোগ। আমরা একটা ডিসকন্টিনিউস ত্রিশে যদি হয়, সরপাসারে করার জন্য একমুখী রাস্তা হইলেও দ্বিমুখী রাস্তা হইলেও সরপাসারে করার জন্য আমরা কি করতে পারবো? এই ডিসকন্টিনিউস ত্রিশেটাকে বাম দিক অতিক্রম থেকে করতে পারবো। পারবো। ও এবং আমরা যদি এরকম একটা রাস্তা হয়, এখন যদি গাড়িকে আমরা সরপাসারি করতে পারবো যদি আমরা কন্টিনিউস ত্রিশের ভিতরে থাইকা করতে পারি। যদি কন্টিনিউস ত্রিশে কে অতিক্রম করতে হয় সরপাসারি করার জন্য, অলত্রে পাসারে হইতে হয়, তাহলে করা যাবে না। না। বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, আরেকটা জিনিস দেখবো আমরা এখন। গভীর মনোযোগ। যখন এরকম মাঝখানে স্ত্রী সেটা ডিসকন্টিনিউ থাকে, যদি এখন এই দিক দিয়ে কোনো রাস্তা থাকতো, তাইলে কি আমরা বাম দিকে বলতারে করতে পারতাম না? জি। পারতাম। পারতাম পারতাম, যেহেতু এখানে ডিসকন্টিনিউস ত্রিশে আমরা অলত্রে পাসারে হইতে পারবো। তার মানে কি, এরকম একটা রাস্তার মধ্যে যখন ছবিতে এরকম থাকবে, যদি আমাদেরকে বলে বাম দিকে আমরা কি করতে বলতারে করতে পারবো, আনসার কি হবে? বেরো। বেরোনো। বেরো অবশ্যই অবশ্যই আমাদেরকে কন্ট্রোল করতে হবে। কুইজের মধ্যে এভাবে বলবে যে আমরা বাম দিকে বলতারে করতে পারবো, বাট আমরা সিকিউর হব যে মাঝখানে স্ত্রী সেটা কন্টিনিউ হয়ে। আনসার কি হবে? কন্টিনিউ। নো, নো। কন্টিনিউ। ফালস ফালস।
কন্টিনিউ কারণ হলে তো আমি ফালসো হবে। কন্টিনিউ হলে আ- ফালস। ব্রাভো। অতএব আমাদেরকে নিশ্চিত হইতে হবে যে এটা ডিসকন্টিনিউ হয়ে আগে কোশ্চেন শুনবেন তারপর আনসার করবেন, ঠিক আছে? জি জি ভাইয়া। এখন যদি মনে করেন যে সবাই আপনারা অনলাইনে, ঠিক আছে, আমি তো এখন কারো চেহারা দেখতেছি না। ওকে, এখন আমি বললাম যে আপুরা যারা আছেন সবাই হাত তুলেন, সব ভাইয়েরা হাত তুলে দিয়ে বলতেছেন আমি আমি আমি, প্যাস লাগবো নি? জি 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 স্যার। আবার আমি যদি বললাম যে আপুরা হাত তুলেন, ভাইয়েরা হাত তুলেন, দু একজন আপু হাত তুলে বলতেছেন যে আমি আমি আমি, তখন ঝামেলা হইব নি? আসলে লাগিয়ে দিব ভাইয়া। হইব। প্যাস লাগা যাইব। জি অতএব আগে মানে আগে কোশ্চেন বুঝতে হবে, তারপরে অ্যান্সার। আনসার করতে হবে। স্যার আনসার করতে। পরে দেখবেন যে এ, এ, একজন আরেকজনের উপর ঢুকে গেছেন, পরে আরেক ঝামেলা হয়ে গেছে। গভীর মনোযোগ। আমরা একটু আগেই বলেছিলাম কুইজের মধ্যে যদি বলে এইরকম সিগন্যালের উপস্থিতিতে সেম্প্রে 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 সরপাসার নিষেধ, আনসার কি হবে? বের। বেরো। বেরো। ফালসো। আনসার কি হবে? ফালসো ফালসো ফালসো। ফালসো, কারণ সেম্প্রে নিষেধ না। যদি আমি কন্টিনিউয়াস 30-এর ভিতরে থাইকা যদি আমি সরপাসারি করতে পারি তাহলে অনুমতি বের। আছে। যদি কন্টিনিউয়াস 30-কে অতিক্রম করে সরপাসারি করতে হয় তাহলে অনুমতি না। নাই। নাই। ক্লিয়ার? জি জি ভাই। ভাইয়া। জি ভাইয়া। মোটরসাইকেলে পাঁচসারে করতেছে স্যার হচ্ছে। গভীর মনোযোগ। আমরা কখনো কখনো রাস্তার মাঝখানে এরকম ডাবল স্ত্রী পেয়ে থাকি, থাকিনি? জি জি। জি এই ডাবল স্ত্রী একটা কারের জাতাকে দুইটা ভাগে ভাগ করে না। না। নাই, না। ভাগ করে নাই। তাইলে ডাবল স্ত্রী থাকার মানেটা কি, এটা কেন থাকে? মনে রাখবেন, একটা রাস্তার মাঝখানে যখন এরকম ডাবল স্ত্রী থাকবে তার মানে এই কারের জাতাটা, এই রাস্তাটা 100% দ্বিমুখী রাস্তা। জি। তো ফিউচেন্সো মাঝখানে যখন দুইটা স্ত্রী থাকবে, কুইজে যদি আমাদেরকে দুইটা কারের জাতা বলে, আনসার কি হবে? ফালসো ফালসো হবে। ফালতু। কারণ ফালসো কারের জাতা হওয়ার জন্য পার্টি ট্রাফিকও থাকা লাগে। আর মাঝখানে এরকম দুইটা স্ত্রী যদি হয় তাহলে এটা দিয়া আমাদেরকে দুঃখিত। রাস্তাটাকে 100% দ্বিমুখী রাস্তা বোঝায়, আর কিছুই বুঝায় না। না। না না ক্লিয়ার? জি জি ভাই। ভাইয়া। ওকে, গভীর মনোযোগ। কন্টিনিউস 30-এ তখন কয়টা ছিল? একটা একটা। একটা এখন কয়টা? দুইটা। দুইটা দুইটা আচ্ছা, যখন একটা ছিল তখন কি আমরা অলত্রে পাঁচসারে হইতে পারছি? পারছি। জি না। না। না, না পারছি। না। আচ্ছা, এবার এবার দুইটা আছে, তাইলে এবার তো পারবো। একটার জন্য না পারছি না, এবার দুইটা হলে তো পারা স্যার সম্ভব। ফটো পারা যাবে না না। এটা এবার আর আরো ধারে করতে কাছে পারবো যাওয়া না যাবে না ভাইয়া। যেখানে যেখানে আমরা একটাতেই করতে পারি নাই, একটার মধ্যে আমরা মানে কন্টিনিউসলি সেটা পার হইতে পারি নাই, সেখানে এখন দুইটা আছে, আরো বিপদ। করা যাবে? না ভাই। না না। ভাইয়া। এটা মানে করা যাবে না। ডাবল সমস্যা বুঝতে পারছেন সবাই? বুঝতে পারছেন এই জিনিসটা? জি জি ভাইয়া। জি ভাই। জি জি ওকে, তার মানে এটা দিয়ে রাস্তাটা 100% কি বোঝায়? doppio senso ফিউচেন্সো ফিউচেন্সো। কুইজে যদি আপনাকে বলে যে এই সিগন্যালের উপস্থিতিতে, গভীর মনোযোগ, সেম্প্রে সরপাসারে করা নিষেধ, আনসার কি হবে? sempre quelle false con vabbè সেম্প্রে বলে ফালসো, স্যার কারণ আপনি যদি মোটরসাইকেল। কন্টিনিউ কন্টিনিউর ভিতরে থাইকা যদি করতে পারেন তাইলে সব সময় না, যখন করতে পারেন তখন অনুমতি আছে। আচ্ছা, তাইলে আমরা কি বুঝলাম? এরকম একটা ছবি থাকা মানে রাস্তাটা 100% দ্বিমুখী। doppio senso ডোপিও সেন্সো প্রপ্রিয় সেন্সর। আর এটা দিয়া একমুখী না দ্বিমুখী কোনোটাই বলতে পারবো না। না না কয়টা স্ত্রাদা? একটা। একটা। একটা কারের জাতা কয়টা? একটা। একটা সেন্স অফ সেন্স পাওয়া গেছে একজন। কে আছেন দুইটা? একটা হাসেন না, ওনার ভুলটা সঠিক করে দেই। বলেন আপু, ভয় পায়েন না, বলেন আপনাকে দুইটা মনে হয়েছে?
হ্যাঁ বলেন না কেন? মাঝখানে ইস্পাত ও ট্রাফিকও না কি যেন একটা থাকে, ওইটা থাকলে মনে হয় দুইটা হইতো। এটা তো যদি স্ত্রীষে দেওয়া। যদি স্পার্টি ট্রাফিকও থাকে তাহলে এরকম সবুজ থাকবে। ওকে, জি। শুনেন, শুনেন, হাসাহাসি করবেন না কেউ, ভুল হইতেই পারেন, কারণ জি ভুল অবশ্যই। হইলেই তো শিখবেন, তাই না? আমি ভুল জি ভাই। করছি ভাই একটু পর পর। কারণ ভুল হইলেই শিখবেন, কারণ ভুল না হইলে শিখবেন কি? আপনারা ভর্তি আমি হয়েছেন কিন্তু কেন? ভাইয়া বললাম ফেলাই নগদ বুঝছেন। কোনো সমস্যা নাই, আমার কথা শুনেন। আপনি ভুল করবেন, কোনো সমস্যা নাই, সবাই 100 বার ভুল করবেন, 100 বার ভুল করবেন, 100 বার শিখবেন। হ্যাঁ আপনি ক্লাসে মনোযোগ দিয়া ক্লাস করার পরে আপনি আমার 100 বার একটা কোশ্চেন জিজ্ঞেস করবেন, আমি 100 বার উত্তর দিব, কোনো সমস্যা নেই। তবে আপনি যদি ক্লাসে থেকে যদি বলেন যে ভাই আমি তো পানি খাইতে গেছিলাম, এটা তো আমি শুনি নাই, তাইলে আমি উত্তর নিহি দিতে হয়। नहीं देता है। বুঝতে পারছেন? जी। কারণ আপনি যখন আমাকে আমার লেকচারটারে ভালোবাসা আপনি যখন শুনবেন, বুঝেন নাই, আমি 100 বার উত্তর দিতে রাজি আছি। राइट। জি জি রাইট। আপনি বুঝবেন গভীর কিনা পানি খেতে মনোযোগ। বসে নাকি? যদি এরকম মাঝখানে সবুজ দাগ থাকে, সবুজ যদি দাগ থাকে তাহলে বুঝবেন ওইটাকে স্পার্টিতাফিকও বলে। পারতে जी। পারছি না। আর মাঝখানে দুইটা স্ত্রীসি দিয়ে কখনোই স্পার্টিতাফিকও বুঝায় না ना। না। না। ওকে, তার মানে কি দাঁড়াইলো? তার মানে কি দাঁড়াইলো? এখানে কোনো স্পার্টিতাফিকও নাই, তার মানে এখানে কারের জাতা কয়টা? एक একটা। 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 ওকে, রাস্তাটা মাঝখানে দুইটা স্ত্রীসে থাকার মানে হচ্ছে রাস্তাটা দোপ্পিও সেন্সো বা दो पेशेंस। দ্বিমুখী। বুঝতে পারছি? जी। জি। জি। আচ্ছা, গভীর মনোযোগ। যখন প্রত্যেকটা সেন্সোতে, এটা হচ্ছে একটা সেন্সো, এটা হচ্ছে একটা দিক, এটা হচ্ছে একটা সেন্সো, এটা হচ্ছে একটা দিক। ওকে, जी। জি। প্রত্যেকটা সেন্সোতে আমরা জানি দুইটা কইরা কুরসিয়া থাকলে আমরা কুরবাতে সরপাসারে করতে পারি, পারিনি? জি जी। জি। 10 সরপাসারে করতে পারি, পারিনি? জি পারি। পারি। যদি দোপ্পিও সেন্সো দুইয়ে কুরসিয়া হয় তাহলে কুরবাতে সরপাসারে করতে পারবো? পারবো। জি। না, বুঝি নাই। দপ্পিয় সেন্স হলে তো दो সরপাস্টারে पेशेंस করা तो যাবে बारा না। जीवन है भाई। করা যাবে না, দুই কুরসি দ্বিতীয় হবে। সেন্সে আবার কয়টা কোশ্চেন করছে? শুনেন, আবার কোশ্চেন শুনেন, শুনেন। doppio senso দুয়ে কুরসিয়ে, doppio senso দুয়ে কুরসিয়ে সরপাসারে করা যাবে একটা কুরবাতে? না। জি না, না না ভাই। করা যাবে না। মানে doppio senso দুয়ে কুরসিয়ে কেমন, যেমন এটা একটা doppio senso যদি হয় দুয়ে কুরসিয়ে, এরকম অবস্থায় একটা কুরবাতে সরপাসারে করা যাবে। না, না। না। কিন্তু অন্নি সেন্সোতে যদি দুয়ে কুরসিয়া, অন্নি সেন্সো বলতে প্রত্যেকটা দিকে যদি দুইটা কুরসিয়া হয়, যেমন এই দিকে দুইটা কুরসিয়া, ওই দিকে দুইটা কুরসিয়া, তখন করা যায়। যাবে। যাবে। बारा जाবে। চারটা ক্লিয়ার করছি। হয়েছেন? বুঝতে পেরেছেন? জি। জি ভাই। জি আমি এটাই বলছিলাম ভাইয়া, বুঝাইতে পারি নাই। ওকে, নো প্রবলেম, কোনো সমস্যা নেই হে। নাই। नहीं है। ওকে, গভীর মনোযোগ। এখানে কয়টা স্ত্রাদা? কয়টা স্ত্রাদা? একটা। একটা। একটা একটা। একটা স্ত্রাদা, সব সময় স্ত্রাদা। একটাই। একটা। sempre uno। দেখি এবার কার মাথায় কত বুদ্ধি আছে। কয়টা কারের জাতা? তিনটা। তিনটা। দুইটা। দেখেন, দুইটা। এখান থেকে এখান পর্যন্ত একটা, এখান থেকে আচ্ছা। এখান পর্যন্ত একটা, এখান থেকে এখান পর্যন্ত একটা। তিনটা টোটাল। তিনটা করে। টোটাল তিনটা। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? না, আমি মাছ। তো বলি নাই, তাহলে জানবেন কিভাবে? ওইটাই তো ঠিক সবচেয়ে আছে। এর জন্যই ট্রাই বুঝলেন। সবচেয়ে মজার ব্যাপার হইলো এইরকম Attention একটা, only. ওয়েট ওয়েট, কথা বলেন না, এরকম একটা ছবি আমাদের সিলেবাসে আছে। কয়টা? একটা। একটা। জি জি একটা, জি জি। যেটার মধ্যে তিনটা কারের জাতা। ঠিক আছে, তাইলে জি। এরকম একটা যেহেতু আছে তাহলে এটা সহজে মনে আটটা রাখা করছি। সম্ভব। জি। যেহেতু মাঝখানে, জি। গভীর মনোযোগ, মাঝখানের কারের জাতাটাতে ডাবল স্ত্রীসে আছে, তার জি। মানে শুধুমাত্র মাঝখানের কারের জাতাটা হচ্ছে দোপ্পিও সেন্সো, আর জি। দুই পাশের কারের দ্বিতীয় জাতাগুলো হচ্ছে সেন্সও। সেন্সো উনিক। সেন্সোনিকো। সেন্সও জি উনিকো। মনে থাকবে? জি। জি জি। জি ভাই। এইরকম একটা ছবি আমাদের সিলেবাসে আছে, এবং আমরা মুখস্থ রাখবো এটাকে, যেহেতু মাঝখানে ডাবল স্ত্রীসে, তার মানে শুধুমাত্র মাঝখানের কারের জাতাটা হচ্ছে দোপ্পিও সেন্সো, আর দুই পাশের লাতেরালের কারের জাতাগুলো হচ্ছে সেন্সো। উনিকো। 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 এখন আমি যদি আপনাদেরকে বলি
এই তিনটি কারের জাতার মধ্যে পূর্বার মধ্যে সরপাসারে করতে পারবো, আনসার কি হবে? বেরো বের কারণ ক্যালসো পথ, দেখেন এটা যেহেতু সেন্সু উনিকো দুইটা করছি পারবো, এটা দোপিও সেন্সু বা দুইটা করে করছি আছে পারবো, এটা সেন্সু পারবো উনিকো বা দুইটা করছি পার। পারবো বউ আচ্ছা, এবার আমি আপনাদেরকে একটা মজার একটা জিনিস শিখাই, গভীর মনোযোগ। যেহেতু এটা এইদিকে দুইটা রাস্তা, দুইটা কুরসিয়া, সরি রাস্তা না, দুইটা কুরসিয়া, তার মানে আমরা কি জানি একবারে ডান পাশের কুরসিয়া হচ্ছে কুরসিয়া দি মার্চা নরমালে, তাই না? জি 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 ভাই জি এরপরের কুরসিয়াটা হচ্ছে কুরসিয়া দি। সরপাস সরপাচ্ছ সরপাসো এবার এদিকের জন্য এটা হচ্ছে কুরসিয়া দি মার্চা, নরমাল নরমালে নরমালে আচ্ছা নরমালে আর এটা হচ্ছে কুরসিয়া দি। সরপাস সরপাসো আচ্ছা, এটার জন্য এটা, আর এটা হচ্ছে কুরসিয়া দি মার্চা নরমালে, আর ইন্টারনো, ইন্টারনো ভিতরের দুইটা, ইন্টারনো মানে কি? ভিতরে মাঝের ভিতরে দুইটা ভিতরে ভিতরের কুরসিয়া গুলো কিসের জন্য? কুরসিয়া দি। সরপাস সরপাসো এক্সটার্নো মানে কি? বাহিরে বাইরে 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 ইন্টারনো এক্সটার্নো, ইন্টারনো এক্সটার্নো, ইন্টারনো এক্সটার্নো, ভিতরে। বাহিরে বাহিরে ভিতরে বাইরে আচ্ছা, এবার দেখি মুরব্বী আসেননি দুই একজন গতকালকে ক্লাস করছেন? জি ভাই ভাই ইমপ্রেচিজা মানে কি? ভুল ভুল করা ভুল করা প্রেসিসিওনে। নির্ভুল 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 মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের ব্রেনকে আরো বেশি তীক্ষ্ণ তার বানায় দেখ। আমিন সুম্মা আমিন ওকে, এবার কিন্তু আমি আপনাদেরকে কোশ্চেনটা করবো, দেখবো কার মাথায় কত বুদ্ধি। কুইজের মধ্যে আপনাকে বলবে ডান পাশের কারের জাতাটা হচ্ছে মার্চা নরমালে, আর বাম পাশেরটা হচ্ছে সরপাসারে করার জন্য, আনসার কি হবে? সরপাসো ফালসো ফালসো কারের যেটা বলছে আরে যা আমি আর আপনাদেরকে পড়াবো না, এত পারেন কেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দেখেন আমি কিন্তু আপনাদের ঘুরায় ফিরে অন্য জায়গায় নিয়ে গেছি, একটাই খালি আপনাদেরকে প্যাচ লাগানোর জন্য, কিন্তু পারি নাই, আমি ফেল। আমি কথাটা এই কি কারণে বলছি, ডান পাশের কারের জাতাটা মার্চা নরমালে, এরকম একটা কুইজ আছে। হ্যাঁ, আর বাম পাশেরটা হচ্ছে সরপাসো, কারের জাতা নরমালে নাকি কুরসিয়া মার্চা নরমালে। কুরসিয়া দিয়ে আমার মারছে নরমালে সবাই বুঝতে পারছেন জিনিসটা? বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া জি জি ভাই বিষয়টা গুরুত্বপূর্ণ ফালতো খুবই গুরুত্বপূর্ণ কুইজ, এবং 90% প্লাস লোকে এই কুইজটা ভুল করে, অতি বুঝার সহজ দিকটা ভুল করে, ভুল হয়ে বোঝার যায় জন্য। আজকে আমি এটা ভুল করছি দেখছেন, একজন পাওয়া গেছে। ওকে, ভাই আমিও গভীর 4 বার মনোযোগ। ভুল করি কুইজের মধ্যে আপনাকে যদি বলে, কুইজের মধ্যে আপনাকে যদি বলে যে ডান পাশের কারের জাতাটা এবং চেন্ত্রের কারের জাতাটা গাড়িগুলো তার প্রপ্রিয় দিরিসিনোতে চলবে, মনে রাখবেন। যদি বলে শুধু ডান পাশের হোক, বাম পাশের হোক, চেন্দ্র হোক, যদি বলে তার প্রপ্রিয় দিরিসিওনেতে চলবে, প্রপ্রিয় দিরিসিওনে তার নিজস্ব ডিরেকশনে, কারণ প্রত্যেকটা কারের জাতারও তো নিজস্ব ডিরেকশন আছে, আছে না, যে এটা এদিকে চলবে, এদিকে চলবে। জি যদি এরকম বলে প্রপ্রিয় দিরিসিওনেতে চলবে, আনসার কি হবে? বেরো 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 হবে তেরো আর এখানে কয়টা কারের জাতা দোপিও সেন্স আছে? একটা দুইটা একটা দুইটা একটা, একটা কয়টা? একটা একটা মাঝখানেরটা ষোলো শুধুমাত্র মাঝখানেরটা। মাছ তো কুইজের মধ্যে আপনাকে বলবে যে এখানে দুই টাকার জাতা দোপিও সেন্স, আনসার কি ওইটা হে? ফালসা ফালসো होता है তাহে ফালসো যদি বলে মাঝখানের কারের জাতার ইন্টারনোর কোর্সিয়া গুলো হচ্ছে কোর্সিয়া দি সরপাস, আনসার কি হবে? বেরো বেরো ভাই বেরো হবে তেরো বুঝতে পারছি সবাই? জি জি ভাইয়া আচ্ছা সবাই ক্লিয়ার? জি ক্লিয়ার ইয়া কারো কারো কোনো সমস্যা হে? नहीं সমস্যা নেই है ভাই ইন্টারনো মানে কি इंटरनो भीतरे ইন্টারনো ইন ভিতরে এক্সটার্নো বাইরে বাইরে আচ্ছা আমি আপনাদেরকে সহজে মনে রাখার ব্যবস্থাটা করে দেই। জি 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 सब কিছু ইজি করেন ইনসাইড মানে কি? ইনসাইড, ভিতরের সাইড ভিতরে এর ভিতরে তাহলে ইনসাইড ইন্টারনো, বাস্তব। সুন্দর রাইট তাহলে ইন্টারনো যেহেতু আপনি ইন্টারনো এক্সটার্নো দুইটা যেহেতু মনে রাখবেন, তাহলে ইন্টারনোর অর্থ যেহেতু আপনি জানেন ভিতরে, তাহলে এক্সটার্নো তো অটোমেটিক বাইরে হয়ে যাবে বাহিরে। জি জি ক্লিয়ার? জি ভাইয়া ওকে, এবার আসেন আমরা এখন যে ছবিটা দেখতেছি, আমরা একেবারে যখন শিশু ছিলাম জি তখন আমরা পড়ছিলাম
যে আমাদের পাতেনচেতে একটা হতবাগা কুরসি আছে, মনে আছে? জি জি ইমার্জেন্সি কোর্সিয়া দি ইমার্জেন্সা। কুরসিয়া দি এমার্জেন্সা। এই হইলো এই কুরসিয়াটা হচ্ছে কুরসিয়া দি এমার্জেন্সা, কারণ এটা কারে জাতার ভিতরে না বাহিরে? বাহিরে বাহিরে। বাহিরে ভাইয়া। ওকে, এরকম একটা ছবি যদি আসে, আর এই কুরসিয়াটা হচ্ছে কুরসিয়া দি ইমার্জেন্সি ইমার্জেন্সা। ওকে, গভীর মনোযোগ। কুরসিয়া দি এমার্জেন্সা এটা কারে জাতার ভিতরে না বাহিরে? বাহিরে। বাহিরে ভাইয়া। ইন ওকে, ভাই কথা বলা যাবে না, আমি কিন্তু দেখতেছি কারা কথা বলতেছেন। আর আমি কিন্তু শক্তের বক্ত নরমের জম, আমার হুমকি দুমকি দিয়া লাভ নেই। কোথা হ্যাঁ হে হ্যাঁ কালকে তো আমার একজন হুমকি দুমকি দিয়ে আমার কেস করে দিবে, এই করে দিবে, সে করে দিব। হাম কি চোর হতা है আমাকে কেস করে দিতা है? কেতে মালুম হে। ভাই মনে রিজনটা কি? রাখবেন, আমি ভাইয়া আপনাদেরকে বলি ভাইয়া এখন। একটা প্রশ্ন ছিল। শুনে রিজনটা শুনে কি? আমি আপনাদেরকে একটা কথা বলি। আমি ছোটবেলা থেকেই আমি আল্লাহ ছাড়া আর কাউকে নেহি ডরাইতা হে, কাউকে না। এটাই ভালো, অবশ্যই এটাই হওয়া দরকার। আপনি এবং রায়পুরার বাণিজ্যত রাখছেন ভাই। ভাইয়া একটা প্রশ্ন ছিল। জি, পড়াশোনার বাইরে কোনো প্রশ্ন হবে যা- না। যারা যারা আপনাকে ধমক দিচ্ছে, আমার মনে হচ্ছে ওরা ভয় পাইতেছে আপনার ক্লাস নিয়ে, আপনার ওকে ওকে, থাক থাক থাক, আপনার আর অনলাইন গভীরে নিয়ে। যাওয়ার দরকার নাই, আসেন, গভীর মনোযোগ। তাহলে এই আটা হচ্ছে কুরসিয়া দি এমার্জেন্সা। ইমার্জেন্সা। ইমার্জেন্সি হতবাগা করছি। এই কুরসিয়া দি এমার্জেন্সিতে কিন্তু সচরাচর গাড়ি চলাচল করা যাবে যাবে না। না না। এটা আপনি ধরেন অসুস্থ হয়ে গেছেন, হ্যাঁ, আপনার গাড়িটা নষ্ট হয়ে গেছে, এইসব কারণে আপনি এখানে আসতে পারবেন। বাট সর্বোচ্চ কয় ঘন্টার জন্য থাকতে পারবেন? সর্বোচ্চ 3 ঘন্টা। 3 ঘন্টা। 3 ঘন্টা 3 ঘন্টা। মনে থাকবে কয় ঘন্টা? 3 ঘন্টা। 3 ঘন্টা 3 ঘন্টা 3 horas। এর উপরে আপনি থাকতে পারবেন না। তবে আরেকটা জিনিস আছে, ধরেন রাস্তার মধ্যে অনেক ট্রাফিক, ইনটেনসো ট্রাফিক জ্যাম অনেক। ওকে, জি গভীর মনোযোগ। ইনটেনসো ট্রাফিকও, বাট একবারে গাড়িগুলো চলতেছে না, থাইমা আছে। দেখবেন রাস্তার সাইনবোর্ড দেওয়া থাকে, যেহেতু এটা একটা আউটোস্ট্রাদা। ধরেন এখানে দেওয়া আছে উচ্চতাটা, বলনিয়ার উচ্চতাটা 600 কিলোমিটার, 600 মিটার দূরে। বলনিয়ার উচ্চতাটা 500 মিটার দূরে, এরকম সাইনবোর্ডে লেখা আছে, ঠিক আছে না? জি 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 তো ধরেন জি। এরকম যদি ইন্টেন্সো ট্রাফিক হয়, আর উশিতাটা আপনি যদি বলনিয়া দিয়ে, যদি বলনিয়া আসার জন্য ওই উশিতাটা দিয়ে যদি আপনি বের হন, তাহলে ওই 500 মিটারের জন্য, শুধুমাত্র ওই 500 মিটারের জন্য আপনি কুরসিয়া দিয়ে এমার্জেন্সিটা ইউজ করে আপনি উশিরে বের হইতে হতে পারবেন। পারবেন। যাওয়া যাবে। মনে থাকবে? জি জি জি। যদি 500 মিটারের ভিতরে হয় তাইলে, যদি ইন্টেন্স, সব সময় না কিন্তু, যখন অনেক বেশি ট্রাফিক জ্যাম থাকবে, তখন আপনি ওই কুরসিয়া দিয়ে এমার্জেন্সিটা আপনি ইউজ করতে পারবেন। পারবেন। পারা যাবে। নাকি আবার আবার সারা কি করে দূর ফারে আবার ভিতর ঢুকে যাবেন? না 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 না। Okay, গভীর মনোযোগ। তাইলে কুরসিয়া দিয়ে এমার্জেন্সিটা আমরা কোথায় পাই? আউটোস্ট্রাদার মধ্যে পাই, শুধুমাত্র ইমার্জেন্সি ক্ষেত্রে এটা আমরা ইউজ করতে করতে। পারবেন। আচ্ছা, এবার আসেন মজার জিনিস। পিসি, দিদি, আমরা বোনকে বা মানে এ, মানে বুবু দাদি আমরা বলি না? মানে জি ইয়া কইরা, আদর করে দিদি বলি কিনা? জি জি হিন্দুরা এ, বলে। বিশে- বিশেষ করে আমাদের হিন্দু ধর্মাবলম্বী বোনেরা বা এরা, দিদি কথাটা ওরা, ওদের কাছে বেশি প্রচলিত এটা, তাই না? জি জি ভাই। ওকে, তাহলে এই যে দিদি, পিসি, এই এখানে দুইটা ছবি আছে। এই হচ্ছে একটা ছবি, আরেকটা ছবি হচ্ছে এই যে এটা। এই দুইটা ছবি আমি পিসি আর দিদি দিয়ে আপনাদেরকে মনে রাখতে বলবো। কেন মনে রাখতে বলবো আমি এটা আপনাদেরকে বলতেছি। আচ্ছা, এখানে মাঝখানে কয়টা স্ত্রী সে? 2টা দুইটা। যা। দুইটা স্ত্রী সে। আমরা জানি দুইটা স্ত্রী সে থাকা মানে হচ্ছে রাস্তাটা 100% দ্বিমুখী। দ্বিমুখী সেন্সর। দ্বিমুখী। দ্বিমুখী রাস্তা, দোপ্পিয় সেন্সো বা দ্বিমুখী 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 রাস্তা। রাস্তা। গভীর মনোযোগ। এই কালো গাড়িটার জন্য
এই পাশের 30-এ। তাহলে এই কালো গাড়িটার জন্য 30-এ হচ্ছে গিয়ে কন্টিনিউ ওয়ে, ওকে। জি জি আর এই জি সবুজ গাড়িটার জন্য এই যে এই 30-এ তার জন্য হচ্ছে ডিসকন্টিনিউ ওয়ে। জি এখন মানে কি, মানে কালো গাড়ি ডিসকন্টিনিউ। ওই পারে যেতে পারবে না, ওলত্রে পাসার হইতে পারবে না, কারণ তার জন্য হচ্ছে কন্টিনিউ ওয়ে। আর এই কন্টিনিউ। সবুজ গাড়ি তার জন্য ডিসকন্টিনিউ ওয়ে, সে ইচ্ছা করলে প্রয়োজনে এই পাশে আসতে পারবে। পারবে। এদিকে বুঝতে আসতে পারছেন? পারবে। জি ভাই। জি জি তাহলে কন্টিনিউ আর ডিসকন্টিনিউ দুই রকম থাকার মানে কি বুঝতে পারছেন? জি জি ভাইয়া, জি প্রথম ভাবছি এটা আচ্ছা আবার কি। আচ্ছা, গভীর মনোযোগ। তাইলে এটার পাশে কন্টিনিউ না ডিসকন্টিনিউ? কন্টিনিউ। কন্টিনিউ। কন্টিনিউ কন্টিনিউ। তাহলে আমাদের সূত্র যাবে কন্টিনিউ ওয়ে, পিসি। আমরা কম্পিউটারকে বলি না পিসি? জি 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 আচ্ছা, যেহেতু কন্টিনিউ ওয়ে, সূত্র আসবে কন্টিনিউ ওয়ে। তাহলে প্রিমা কন্টিনিউ ওয়ে, প্রিমা। প্রিমা কন্টিনিউ কন্টিনিউ। প্রথম con- পরে আমরা আরেকটা বলছি না দিদি। জি 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 আচ্ছা, আমরা দিদিতে পরে যাব। আমরা আগে এটা দেখি, প্রিমা কন্টিনিউ ওয়ে, ওকে। জি জি এখন যেহেতু আমার সাথে কন্টিনিউ, এই জন্য সূত্র হচ্ছে কন্টিনিউ। যদি ডিসকন্টিনিউ থাকতো তাহলে এই সূত্র ফলাতাম দিদি, দপ ডিসকন্টিনিউ। পিসি দিয়ে কি প্রিমা, কন্টিনিউ। কন্টিনিউ কন্টিনিউ। আর ডিডি দিয়া দপ ধপ ডিসকন্টিনিউ ডিসকন্টিনিউ ডিসকন্টিনিউ। এবার আসেন প্রিমা কন্টিনিউ। এখন কোন প্রিমা? সকল প্রিমাতে কন্টিনিউসলি সে থাকবে। এখন সকল প্রিমা বলতে কোন সকল জানা দরকার আছে না নাই? জি অবশ্যই আছে যেমন একটা দস্যর প্রিমা, আমরা একটা দস্যতে দুইটা অংশ জানি, উপরের দিকে উঠাটাকে কি বলে? খালি সালিতা তাহলে নিচের এটা দিকে নামাকে কি বলে? দিছে ডিসেজা সেজা। আচ্ছা, যখন আপনি একটা দস্যুতে উঠবেন তখন দেখবেন যে এরকম কন্টিনিউস দৃশ্য থাকে। তার মানে প্রিমা উঠতেছে যাওয়া যাবে না। যাওয়া যাবে। কন্টিনিউ কন্টিনিউ। যাওয়া যাবে না। আচ্ছা, তাইলে এটা একটা দেখলাম। একটা কুরবার প্রিমা, আপনি যখন এদিক থেকে যাচ্ছেন তখন এটাই তো আপনার জন্য প্রিমা। জি জি তাহলে দেখেন তো কি পাইতেছেন? কন্টিনিউ কন্টিনিউ একটা 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 ইনক্রোচো, একটা ইনক্রোচো, ধরেন একটা চার রাস্তার মোড়, ধরেন একটা চার রাস্তার মোড়, চার রাস্তার মোড় যদি হয় তখনও দেখবেন যে এরকম প্রিমাতে কন্টিনিউ হয়ে থাকে। কন্টিনিউ একটা পাশ্চাত্য লিবেলো, রেল ক্রসিং এর আগে আমরা পড়ছিলাম না সিনিয়ালে পেরিকুলোতে প্রিমাতে? জি ভাই। জি কন্টিনিউ জি একটা আত্রাভেরসামেন্তো পেদোনালের আগে মনে রাখবেন সকল প্রিমাতে কি থাকবে? কন্টিনিউ। কন্টিনিউ কন্টিনিউ। তাহলে আমাদের সহজ হয়ে গেল না, পিসি প্রিমা। প্রিমা কন্টিনিউ। মাতে কন্টিনিউ এখন আমরা সূত্রটা কিভাবে ফালাবো? গাড়ির সাথে কন্টিনিউ আছে এই জন্য পিসি, ওকে। জি 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 এবার গাড়ির সাথে কোনটা আছে? ডিসকন্টিনিউ কন্টিনিউ। তাহলে সূত্র কোনটাতে দিদির যাবে? সাথে দি জি দি জি দি দিদি। দিদি মানে কি? দপ। ধপ ডিসকন্টিনিউ। ডিসকন্টিনিউ ডিসকন্টিনিউ। তাহলে এবার আসেন সকল প্রিমাতে কন্টিনিউ, তাহলে সকল দপতে। এখন সকল, সব কোন সকল? এই যে ডিসেজা, ডিসেজার দপ। দপ মানে কি? সালিতা না ডিসেজা? পরে পরে ডিসেজা একটা দস্যর, একটা দস্যর প্রিমা হচ্ছে সালিতা, পরে দিছে যা। ডিসেজা। ডিসেজা ডিসেজা। আমি মনে বলছি একটা ডিসেজা, একটা দস্যর প্রিমা সালিতা দপ। দিছে যা। ডিসেজা ডিসেজা একটা কুরবার প্রিমা কন্টিনিউ দপ। ডিসকন্টিনিউ দেখেন এই ডিসকন্টিনিউ। কুরবাটা, এটা কি দপ না তার জন্য? জি দেখেন ডিসকন্টিনিউ। একটা দেখবেন একটা attraversamento pedonale দপতে ডিসকন্টিনিউ, একটা passaggio a livello দপতে ডিসকন্টিনিউ, একটা ইনক্রোচো দপতে ডিসকন্টিনিউ, সকল দপতে ডিসকন্টিনিউ পাবে। জি বুঝতে ভাই। পেরেছেন? জি ভাই। জি প্রিমা কন্টিনিউ ধপ ডিসকন্টিনিউ। এটা কি একটা দস্তর ডিসেন্ডেন্তে, কুইজের মধ্যে এখানে ডিসেন্ডেন্তে কথাটা বলবে, কি বলবে? ডিসেন্ডেন্ট। ডিসেন্ডেন্ট ডিসেন্ডেন্তে, মানে ডিসেজাকে ডিসেন্ডেন্তে বলছে, ঠিক আছে। জি জি তাইলে এক পিসি আর দিদি, পিসিটা কিভাবে ফেলাবো সূত্রতে? যে যদি আমাদের গাড়ির পাশে কি থাকে? কন্টিনিউ। কন্টিনিউ থাকে কন্টিনিউস প্রিমা কন্টিনিউ। কন্টিনিউ থাকে। কন্টিনিউ আর যদি থাকে। আমাদের গাড়ির পাশে ডিসকন্টিনিউ থাকে তাহলে কি দিব? দি দি। দিদি দিদি দিদি। ডিসকন্টিনিউ। এই দুই সূত্র ইউজ করে এই গ্রুপের যত কুইজ আছে আপনি একবারে নির্দ্বিধায় 100% সঠিক আনসার করতে পারবেন। ভালো লাগছে জিনিসটা? পিসি অবশ্যই সুপার সুন্দর ভাই।
সুন্দর না সুন্দরী? সুপার। সুন্দর। পি সি কোন কোনটা সুন্দর হয়েছে না সুন্দরী হয়েছে? তোমাকে ভাই না হয় রাগ আমরা করো বাবা। সুন্দরী হই। ডি ডি। ওকে, গভীর মনোযোগ। আমরা এই দাগটাকে আমাদের পাতেন্টের বইয়ের মধ্যে সুন্দর করে লেখা আছে, এটার নাম আমি কি দিছি? আর এস মোটা সাদা দাগ। কন্টিনিউ। আর রেস্ট হচ্ছে পাতেন্টের নাম, আমরা নাম কি দিছি এটার ভিতরে? সাদা মোড়া দাগ। সাদা সাদা মোটা দাগ। মোটা দাগ। ব্রাভো। কেডা কইছে কেডা কইছে? ফাহিম। ফাহিম ভাই। জি ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফাহিম ভাইয়ের ব্রেন আল্লাহ আরো বৃদ্ধি করে দিক। আমিন আমিন আমিন। আমাদের যারা আমিন বলছে তাদের ব্রেন বৃদ্ধি করে দিক। আমিন। আমিন আমিন যা- আমিন। এবার আমরা আর যারা বলে নাই হ্যাঁ গো বৃদ্ধি করে দিন। আরো বেশি ভাই। তাদেরও আরো বৃদ্ধি করে দিন। তাদের আচ্ছা আমি তাদেরকেও বলিনি ভাই। আচ্ছা তাদেরকেও বাড়ায় দিক বাড়ায় দিক। বলতে তাদেরকে পারবে? আমিন বলার তৌফিক দান করুন যারা আল্লাহ। ক্লাসে আসে নাই তারা বেন বাড়িয়ে দেখ আমি। তারাও যারা অনুপস্থিত আছে আল্লাহ তাদেরকেও ব্রেন বাড়ায় দিক। ওকে, আমিন। 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 গভীর আর মনোযোগ। ভাইয়া, যারা এই আমাদের এলএম পাতেন্তার এগেনস্টে কথা বলে তাদেরকেও আল্লাহ সঠিক বুঝ দান করুক। আমিন। আমিন 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 একটু আমিন আমিন আমিন। আমিন। ওকে, এবার আসেন সুমা আমিন। গভীর মনোযোগ। গভীর মনোযোগ। এইটা হচ্ছে স্ত্রীসে কন্টিনিউয়ে বা স্ত্রীসে দি arresto বা স্ত্রীসে trasversale di arresto, তাই না? জি ওকে, আমরা আমাদের পাতেন্টের বইটাকে বলছি সাদা মোটা দাগ, সহজে বোঝার জন্য। ওকে, জি জি গভীর মনোযোগ। এই সাদা মোটা দাগ, এটার নাম হচ্ছে থামার দাগ, যেহেতু স্ত্রীসে দি arrest। ঠিক আছে জি না? জি আচ্ছা দেখেন, এই জায়গার মধ্যে সেমাফোরও থাকতে পারে না? পারে পারে। স্টপ সিগন্যাল থাকতে পারে না? পারে পারে। কিন্তু আমরা এই ছবির মধ্যে সেমাফোরও আছে না স্টপ সিগন্যাল আছে, কোনোটা কি আমরা পাচ্ছি? না জি না। কোনোটাই পাচ্ছি না। না, কোনোটাই কিন্তু পাচ্ছি না। এখন আমাদেরকে কুইজের মধ্যে যদি বলে আমরা এই সিগন্যাল পাওয়ার সাথে সাথে আমাদেরকে থামতে বাধ্য করে, আনসার কি হবে? ফালসো। কারণ আমরা এখানে স্টপও সিগন্যাল দেখতেছি নাই। না, আমরা এখানে কোনো সেমাফোরও দেখতেছি না 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 এখন যদি সেমাফোরও থাকে, বেরদে লাইট জ্বলে আছে, থামবো? না না জি না। এই জন্যই কুইজের মধ্যে আমাদেরকে বলবে এই সিগন্যালের উপস্থিতিতে সেমপ্রে আররেস্তারে হইতে হবে, আনসার। ফালসো। তো এবং এই ফালতু। কুইজটা 90% লোকে +% লোকে ভুল করে। এটা ভুল করার মতোই। হ্যাঁ, কারণ আমরা তো জানি এটা হচ্ছে স্ত্রী সেদি আররেস্ট। জি বুঝতে পেরেছেন? পাবলিক জি এই জন্য স্ত্রী সেদি আররেস্ট যখনই মাথায় আসে তখনই আমরা মনে করি হ্যাঁ এখানে তো বাধ্যতামূলকভাবে থামতে হবে। না ভাই, এখানে সেমাফোরও থাকতে পারে, সেমাফোরতে এরকম ব্যান্ডেল লাইট থাকতে পারে, তখন কি থামতে বাধ্য? না না জি না। তবে যদি আপনাকে বলে এই সিগন্যালের উপস্থিতি এখানে স্টপ সিগন্যাল থাকতে পারে, তখন আনসার কি হবে? বেরো। 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 এই যে স্টপ সিগন্যাল ভার্টিক্যালিও থাকতে পারে, অরিজন্টালিও থাকতে পারে পারে। এরকম লিখিত আকারে থাকতে পারে কি পারে না? পারে জি ভাই, আমার বাসার সামনে আছে। আরে অরিজিনটালে। বুঝতে পেরেছেন? জি জি জি। ওকে, আমি মিউট করে দিলাম ভাইয়া আবার আমার সবাইকে। আশেপাশে যাদের আওয়াজ হয় একটু সাবধান থাকবেন। গভীর মনোযোগ। আপনারা কি এই সিগন্যালটা সম্পর্কে বুঝতে পারছেন? জি ওকে, ভাইয়া তার আমার মানে একটা কি? প্রশ্ন ছিল। জি বলেন। ভাইয়া যদি আমি ওইটা মানে বেরো ফালসো ওইটা হইলো, তবে ওইটাকে আমি পরবর্তীতে জানতে পারবো যে এটা আমার ভুল হয়েছে কিনা, মানে সঠিক করছে কিনা অবশ্যই জানতে পারবেন আমাদের অ্যাপে আমরা। পরীক্ষার ও শেষে? আপনি নতুন গ্রুপে জয়েন করছেন তাই না? জি জি ভাইয়া। ওকে, ইনশাল্লাহ 23 তারিখে যখন আপনাদের ক্লাস শুরু হবে আমরা সবকিছু এখানে একদিনে তো সবকিছু দেখানো সম্ভব না, আস্তে 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 সব দেখাই দিই। ওকে, ইনশাআল্লাহ। অবশ্যই আপনি বুঝতে পারবেন আপনার কুইজ সঠিক হয়েছে কিনা ভুল হয়েছে, এটাও বুঝতে পারবেন। এবং ভুল হইলে আমাকে চট করে আমাকে পাঠাই দিতে হবে, আমিও চট করে আপনাকে এই ভুলটারে সঠিক করে দিব, জি ইনশাআল্লাহ। ওকে, কে গভীর মনোযোগ। Indica il punto in cui bisogna arrestarsi, এখানে আমাদেরকে থামতে হবে। ad un incrocio, একটা ইনক্রোচোর মধ্যে, se regolato da semaforo, যদি সেমাফোরো দ্বারা নিয়ন্ত্রিত হয়, luce rossa, যদি লাল লাইট বাতি জ্বলে থাকে। থাকে। এবার আনসার কি হইব?
Vero. বেরো ওকে, কুইজের মধ্যে আমাদেরকে বলবে ওই সিগন্যালটা দিবে সাদা মোটা দাগ দিয়া, বলবে এখানে দাঁড়ের পেছে সেন্সার সিগন্যাল থাকবে। আনসার কি হবে? Falso. বেরো Vero. সাদা মোটা দাগের মধ্যে কখনো দাঁড়ের পেছে সেন্সার সিগন্যাল থাকে? না, দেখাচ্ছে ভাই, triangle. এর জন্য বলছি। যখন দাঁড়ের পেছে সেন্সার সিগন্যাল থাকে তখন এরকম রাস্তার মধ্যে ত্রিয়াঙ্গল আঁকা থাকে। এদের অ্যাঙ্গেল থাকে। বুঝতে পেরেছেন? জি জি ভাই জি জি এখন ক্লিয়ার। ওকে, যে কুইজটার কথা একটু আগে আমি বলছিলাম এটা এভাবে থাকবে: লা striscia trasversale continua। striscia trasversale continua দিয়া কোন জিনিসটা বুঝাইছে বুঝছেন? এই যে এটারে এটাকে সাদা মোটা দাগ ইন ফিগুরা কোথায়? Città. চিত্রে চিত্রে ইন্ডিকা ইল punto, ইন্ডিকেট করে একটা Point. পয়েন্ট। ইন পয়েন্ট কুই dobbiamo যেখানে arrestarsi, যেখানে আমাদেরকে বাধ্যতামূলক ভাবে থামতে হবে। ad un incrocio, কোথায়? একটা ইনক্রোচের মধ্যে Incrocio dei muri. সে মধ্যে নন এ রেগুলাতো, নন এ রেগুলাতে বলতে বলতেছে সেমাফোরও নাই। আচ্ছা, সেমাফোরও নাই, এখানে স্টপ সিগন্যালও নেই, আমরা থামবো? না Sì, no. নো মানে থামবো বলতে মানে এই সিগন্যাল তো আমাদেরকে থামতে বাধ্য করে না, তাই না? না না রাগ করতেছেন আপনারা? না না ভাই, রাগ করার কি আছে? গভীর মনোযোগ। পিএল, পিএক্সেল পিএল, পর্য লেভেল পিএল কি হইতে পারে? পিএল Passaggio livello. আশ্চর্য লেভেল পাশ্চাত্য লিবেল। আমি একটু আগে পিসি আর দিদি পড়াইছিলাম, মনে আছে? জি Sì. জি ধরেন আপনি এই দিক থেকে যাইতেছেন, কোন সূত্র পড়ছে? জি Sì, sì. পিসি এখানে ধরেন রেল ক্রসিংটা আছে। এবার আপনি এই দিক থেকে আসতেছেন, এই জায়গায় আসলে কোন সূত্রটা পড়বে? ডিডি দিদি দিদি প্রমাণ পাইতা হে। পাইতা পাইতা হে বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। জি পাশ্চাত্য লেভেল মানে কি? ক্রসিং। রেল Real ক্রসিং crossing. এই রেল ক্রসিং সিগন্যালটা আমাদেরকে আভ্যন্তরে করে, আমাদেরকে সতর্ক করে আমরা একটা পাশ্চাত্য লিবেল্ল একটা রেল ক্রসিং এর কাছাকাছি চলে। এসেছি জি আসছি এখন এই সিগন্যালটা আমরা কয় ধরনের পাশ্চাত্য লিবেল্ল করেছি? বারিয়েরে, সেমি বারিয়েরে, সেন্সা বারিয়েরে, তাই না? তিন জি ধরনের। জি এটা কিন্তু তিনোটাই পাবেন, তিনোটাতেই পাবেন। এখন কুইজের মধ্যে যদি বলে এটা শুধুমাত্র বারিয়েরেতে পাবেন, শুধুমাত্র সেমি বারিয়েরেতে পাবেন, শুধুমাত্র সেন্সা বারিয়েরেতে পাবেন, আনসার আলসা ফালসো এবার অলসো শুধুমাত্র শুধুমাত্র কথাটা ছাড়া যদি বলে এটা পাশ্চাত্য লিবেল্লো বারিয়েরেতে পাবেন, পাশ্চাত্য লিবেল্লো সেমি বারিয়েরেতে পাবেন, আনসার কি হবে? Vero. Vero. বেরো বুঝতে পারছেন? জি যখন শুধুমাত্র কথাটা বলছে তখন মানে এটা শুধু তার জন্যই বুঝাচ্ছে, অন্য কেউ কারোর জন্য বুঝাচ্ছে না, এটার না কথা। আর আমরা কি জানি? একটা পাশ্চাত্য লিবেল্লোর কাছে পশ্চিমিতাতে করিসপন্ডেন্সেতে ফেরমারে করা সস্তারে করা যাবে না না কন্টিনিউস না 30 কে অতিক্রম করে সরপাসারে করা যাবে। না না ক্লিয়ার? জি সেমাফোরতে বা ওইখানে যদি লুচে যদি লাল থাকে তাহলে কি করবেন? বাইঙ্গা টাইঙ্গা চলে যাবেন নাকি? জি Tambo. এই যে না এখন বলে বাইঙ্গা টাইঙ্গা চলে যাবো, কি করতে হবে? থামতে হবে আর আচ্ছা, এখানে আমি যদিও এই এখানে একটা মানে এটা রিলেটেড না, বাট এটা একটা ইম্পর্টেন্ট কুইজ। কুইজের মধ্যে আপনাকে বলবে, ধরেন এই যে এই এরকম পাশ্চাত্য লিবেল্লোতে আপনাকে প্রিমা যে বাররা রস্সা আছে, হ্যাঁ, যে প্রথমে আপনি যে বাররা রস্সা মানে লাল বাররার যে ইয়াটা পাবেন, ডিস্টেন্সিওমেট্রিক ওটা পাবেন। আপনাকে যদি বলে প্রিমা ডিস্টেন্সিওমেট্রিকতে থামতে হবে, আনসার কি হবে? আলসা যদি বলে অলসো সেকন্দাতে থামবেন, আলসা অলসো তেরসোতে থামবেন, ফালসো যদি বলে স্ত্রী দিয়ে আররেস্টতে থামবেন। বেরো বেরো কারণ আমরা কিন্তু ডিস্টেন্সিওমেট্রিকতে থামবো না, ডিস্টেন্সিওমেট্রিক কিন্তু থামার জন্য, নয় না কারণ ডিস্টেন্সিওমেট্রিক আমাদেরকে স্মরণ করে দেয় আমরা এত মিটার দূরত্বে আছি।
বুঝতে পেরেছি? জি জি ভাই জি ভাই। গভীর মনোযোগ। ভাইয়া যদি এটার পিছে আরো দুইটা গাড়ি থাকে তখন ওই দুইটা গাড়ি কি ওই জায়গায় টানতে পারবে? সুন্দর মানে এখন আপনি বলতেছেন যে এটার পিছনে যদি গাড়ি থাকে, হ্যাঁ, এখন জাম হইতে 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 যদি আপনার বাসা করতে জায়গায় কোনো, এটা তো আর আপনার কোনো সমস্যা নাই। সমস্যা নাই, সিরিয়াল। বুঝতে পারছি, মানে প্রথম গাড়িটা অবশ্যই আগে গিয়ে থামতে হবে, এর পিছে যদি 10টা গাড়ি থাকে তারপরে লাইন বাই লাইন থাকতে হবে। পিছনে আরো 10টা 1000 হইলেও কোনো সমস্যা নাই, যদি সমস্যা আমি তো আছি, মেহো না। অবশ্যই। ভাইয়ারা আমি অবশ্যই বাবা। প্লেট থেকে ধাক্কায় ধুকায় আমি ওই জায়গায় যেয়ে বের করি। আরে বাইরে নলে মেয়ে হো, ভিডিও করবে। ধাক্কানোর লোক লাগলে তো আমরা আছি ভাই। আরে মেয়ে হো না, আমরা ডাক দিবেন, আমি আয় ধাক্কা দিব। না পারলে ভাই আমার ডাক দিয়েন। বুঝতে পেরেছেন? জি ট্রাফিকে থাকলে তো ইয়ের শ্যামাপুরের সামনে দাঁড়ায় থাকি, সবুজ শ্যামাপুরের সামনে ওকে যে ওকে, ট্রাফিক আচ্ছা থাকে আর আচ্ছা, কি। আমরা দুষ্টামি করবো, বাট একটু লিমিটের মধ্যে থেকে, বেশি করলে আবার পড়ার থেকে বেশি, যদি মনে করেন যে পড়ার থেকে বেশি কথা হয়ে যায়, তখন আমাদের পরিবেশ নষ্ট হয়ে যাবে, তাই না? রাইট। জি ভাই। মাঝে মাঝে একটু রিল্যাক্স করার জন্য একটু করে একটু দুষ্টামি করুন, ঠিক আছে? জি ওকে, গভীর মনোযোগ। একটু আগে আমি আপনাদেরকে যে কুইজটার কথা বলছিলাম, molto importante, la segnaletica rappresentata in figura si trova, trova মানে কি? পাওয়া। খুঁজে পাওয়া খুঁজে পাওয়া। পাওয়া। Solo in vicinanza, solo মানে কি? শুধুমাত্র 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 শুধু Vicinanza মানে কি? কাছে কাছাকাছি কাছাকাছি। কাছে Di কাছাকাছি। passaggio a livello con barriere, আনসার কি হবে? ফালতু বের ফালতু। পালস রেল ক্রসিং, সামনে সামনে খুঁজে পেতে পারো। বাইরের কাছে। এখানে যেহেতু বলছে শুধুমাত্র বাড়িয়ে, এই জন্য আনসারটা কি হবে? আলসো। ফালতু হবে পালস বুঝতে পেরেছেন? জি জি ক্লাসিক গভীর মনোযোগ। এখন এখানে যদি শুধুমাত্র কথাটা বাদ হইতো, তাইলে কি হইতো? বেরো। বেরো তাহলে সবাই থামতে পারতো নাকি ভাইয়া? না, এটা থামার জন্য না, শুধুমাত্র কথাটা বাদ হইলে তখন বুঝাইতো যে, যদি বলতে সোলো বাদ দিয়ে যদি বলতে বিসিন আনসার দিবেন পাঁচ সাত লেভেল কোন বাড়িয়ে, তখন এটার অর্থ হইতো যে এটা একটা পাঁচ সাত লেভেল বাড়িয়ে, এটাতে পাওয়া যাবে, পাওয়া যাবে। বের হয়। জি বেরো হবে এই সময় হুম। ষোলো ধরেন আসছে এই জন্য। ধরেন ধরেন আমি আপনাকে এক গ্যালেস, গ্যালেস বুঝেননি? জি ভাই। জি। বিক্কেরি। একটা বিকিয়ারে, আমি আপনাকে এক বিকিয়ারে মুলার জুস দিলাম, ওকে? ওকে। দিলাম মুলার জুস। আবার এক হুম। বিকিয়ারে আমি করলার জুস দিলাম, ঠিক আছে? এখন জি আমি যদি আপনাকে বলি যে আমি আপনাকে মুলার জুস দিয়েছি এক গ্লাস, সত্য না মিথ্যা? সত্য। 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 এবার আমি আপনাকে বললাম আমি আপনাকে শুধুমাত্র এক গ্লাস মুলার জুস দিচ্ছি, সত্য না মিথ্যা? মিথ্যা। ফালতু। মিথ্যা শুধু শুধু বলতে এই জায়গাতে একটা বলছে নাকি ভাইয়া? দুইটা না এক জায়গায়? এই তো, এই তো ব্রেন খুলে গেছে, বুঝতে পেরেছেন? জি কারণ জি আমরা তো জানি তিন ধরনের পাঁচ সাত জুয়েলি বলবো, এখানে তো বলছে শুধুমাত্র ওইটাতে বল, তাহলে আর দুইটা আর দুটো কি? পার হ্যাঁ। হয়ে গেছে। বুঝতে পেরেছেন? জি জি ভাই। ওকে, তাহলে মুলার জুস খাইলে আসলে মাঝে মাঝে উপকারও হয়, তাই না? জি জি এটা হলো কাইসা জুস, মুলা জুস। ওকে, গভীর মনোযোগ। La segnaletica rappresentata in figura serve ad avvertire, avvertire মানে কি? আব্বেরতে মানে কি ভাই? সতর্ক করা। খোলা সতর্ক করা। ব্রাভো, কে বলছে সতর্ক করা? হাবিবুর রহমান। হাবিবুর রহমান। আল্লাহ হাবিবুর রহমান ভাইয়ের ব্রেনটাকে আরো বেশি শক্ত করে দিক। আমিন। আব্বেরতে। আমিন। হাবিবুর ভাইয়ের উসিলা আমাদের সবার ব্রেনও আল্লাহ আরো বাড়ায় দিক। আমি আমিন। আমিন। Avvertire i conducenti, কাকে কাকে? ড্রাইভারকে। ড্রাইভারকে। সি এ vicini, আপনি কোথায় আছেন? কাছাকাছি। কাছে। কাছাকাছি কাছে। Ad un passaggio a livello senza barriere, কোথায়? রেল ক্রসিং। সেন্সা বাড়িয়ে সেন্সর ব্যারিয়ারের সামনে সেন্সা বারিয়ারের কাছে, আনসার কি হবে? বের বের। বেরো pero বেরো। এখানে কি শুধুমাত্র বলছে? না। না ক্লিয়ার? জি ভাই। এবার আসেন কোর্সিয়া কানালিজাসিওনে, কি? Corsia canalizzazione. আমরা কানালির সিয়ালানে কি হয়েছে? কানাডা কি হয়েছে?
আচ্ছা চলে গেছে কইছি কানা কানা আলীর সিনিয়র ঠিক আছে কানা লিচেস ওকে ওকে, আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। কানালিজাসিওনে। ওকে। জি কানাডাটা হচ্ছে আচ্ছা, কানাডা কোথায়? কানাডা বাথরুমের পিছে নাকি? কানাডা কোথায়? বাথরুমের পিছে? আপনার রেগুল স্কুলে পড়ছেন, আপনার রেগুল পড়ছেন, এটা কোনো কথা? ভাই আমি তো বললাম ভাই ওকে, গভীর মনোযোগ। আমরা রাস্তার মধ্যে এই যে এতটুকু কারের জাতা, পুরোটা হচ্ছে কারের জাতা, তাই না? জি ক্লাসে জি পড়ে ভাই আর চেষ্টা করে অর্ধেকটা হচ্ছে প্রিন্সিপালে ঢুইকা এই কথা বলা যাবে না, কথা বলা যাবে না ফাহিম ভাই, মাইরা ফেলতে হয়। এই অর্ধেকটা হচ্ছে সেমি কারের জাতা। কি কারের জাতা? সেমি সেমিকারের কারেক্ট দাদা সেমি কারের জাতা। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এই semi কারের জাতা আমরা কখনো কখনো রাস্তার মধ্যে এরকম কানালিজাসিয়নে পাবো, 3টা করে কুরসিয়া পাবো। এবং ওই কুরসিয়া গুলোতে কোন ধরনের ফ্রেচ্চা দেওয়া থাকবে না, মানে তীর দেওয়া থাকবে না। ফ্রেচ্চা মানে কি? তীর ঠিক তীর দেওয়া থাকবে ঠিক না। আবার কখনো কখনো এই কানালিজাসিয়নে গুলোতে এরকম ফ্রেচ্চা দেওয়া থাকবে, দেখেন এগুলোর মধ্যে আছে না? জি জি আছে আচ্ছা ফ্রেচ্চা দেওয়া থাকবে না। ওকে, গভীর মনোযোগ। তো আমরা ততক্ষণ পর্যন্ত কোর্সিয়া কামবিয়ারে করতে পারবো যতক্ষণ পর্যন্ত আমরা কন্টিনিউস 30-এর ভিতরে এখনো ঢুকি নাই। জি যতক্ষণ পর্যন্ত আমরা এখনো কন্টিনিউস 30-এর ভিতরে ঢুকি নাই ততক্ষণ পর্যন্ত আমরা কোর্সিয়া চেঞ্জ করতে পারবো। কিন্তু জিগজ্যাগ করা যাবে না, জিগজ্যাগ করা, স্লালম করা, এটাকে এরকম ভাবে জিগজ্যাগ করা, জিগজ্যাগ করা, স্লালম করা যাবে না। না না আমরা করছি না জগজগাচক ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই? জি জি ভাইয়া ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই নানার বাড়ি কই নানার বাড়ি কই? ওকে, গভীর কানাডা মনোযোগ। তাইলে আমরা কতক্ষণ পর্যন্ত প্রয়োজনে কামবিয়ারে করতে পারবো? যতক্ষণ পর্যন্ত না আমরা কন্টিনিউস 30-এর ভিতরে ঢুকে গেছি। না না ভাই ঢুকে যদি নাই না যতক্ষণ পর্যন্ত ঢোকার যতক্ষণ আগে আমরা ততক্ষণ আমি ঢুকি চেঞ্জ নাই ততক্ষণ করতে আমরা পারবো করতে ঢোকার পারবো আগ পর্যন্ত এটাই বলছি, মানে যতক্ষণ পর্যন্ত না আমরা এটার ভিতরে ঢুকে গেছি, তার মানে এটা ঢুকার আগ পর্যন্ত। ডিসকন্টিনিউ জি ওকে, ডিসকন্টিনিউ পর্যন্ত আমরা চেঞ্জ করতে পারবো। এখন যখনই আমরা কন্টিনিউস 30-এর ভিতরে ঢুকে গিয়েছি তখনই আমরা আর কোর্সিয়া চেঞ্জ করতে পারবো না, কারণ পারবো এখন না কন্টিনিউস 30-এর ভিতরে ঢুকে গিয়েছি। গেছি পেয়েছি এখন আমরা কোন কোর্সিয়ায় থাকলে কোথায় যেতে পারবো এখানে ইন্ডিকেট করা নাই, আছে? নাই না না তাইলে আমাদেরকে একটা সূত্র মুখস্থ করতে হবে, যখন আমরা স্ত্রীশে আঁকা পাবো না তখন আমাদের জন্য এটা কিন্তু থাকবে না, এটা আমরা শিখার জন্য এইভাবে বানানো হয়েছে, ঠিক আছে? জি যখন এরকম সেমি কারের জেতা বা কারের জেতার মধ্যে 3টা কোর্সিয়া থাকবে, কোর্সিয়া দিয়ে কানালিজাসিওনে, তখন ডান পাশের কোর্সিয়া দিয়া সুজা প্রসিগুইরে দৃত্ত এবং এবং ইসবলতারে আদেস্ত্রা ডান দিকে বিজনেসরা করতে পারবে। আচ্ছা আর বাম দিকেরটা দিয়া ইসবলতারে আসিনিসরা আর প্রসিগুইরে দৃত্ত তিরিত্ত করতে করা পারবে। যাবে আর দৃত্র মাঝখানেরটা দিয়ে শুধু প্রসিগুইরে দৃত্ত করতে পারবে। তিরিত্ত জি ষোলো তার মানে কি দিনের দাঁড়াইলো? তিনোটা দিয়ে সোজা যেতে পারবো, ডানেরটা দিয়ে ডানে অতিরিক্ত, বামেরটা দিয়ে বামে। অতিরিক্ত এবার আসেন, আমরা যাব ডান দিকে, ঢুকে গেছি এই কুরসিয়াতে অথবা এই কুরসিয়াতে। মনোযোগ কিন্তু হবেন, হ্যাঁ, এক কথায় আমি অনেকগুলো কুইজের আনসার দিয়ে দেবো এখানে, ঠিক আছে? জি জি আমরা ডান দিকের কুরসিয়া যাবো। এখন আমরা ভুল করছি না সঠিক করছি? ভুল করছি ভুল করছি ভুল করছি মনে রাখবেন, যখন কুরসিয়া দি কানালিজাসিওনে সেটা আমরা স্ত্রীশে দেওয়া থাকুক বা না থাকুক, যদি আমরা ভুল কুরসিয়াতে এন্ট্রারে করে ফেলি, প্রবেশ করে ফেলি, কোনোভাবেই আর সঠিক হওয়ার উপায় নাই 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 ধরেন মানুষ মারা গেছে, আর আমল কোন নেক আমল করার বা বদ আমল করার কোনো পথ আছে? সুযোগ জি নাই না না ধরেন আপনি মারা গেছেন, এখন আপনি চাইতেছেন মইরা যখন গেছি আমার 10তলা বাড়ি 10টা আছে, 2টা দিয়া জায়গা বাকি রিজিক হতে তেরে দিয়া যার, এই সুযোগ আছে? নাই নাই না হিসাব ক্লোজ নাই। যখনই আপনি এই কানালিজাসিওনের কন্টিনিউর ভিতরে ঢুকে যাবেন, আপনার আর সেই ভুল শুধরানোর সুযোগ। নাই নাই ধরেন আপনি একজনকে বকা দিছেন, একজনকে আন্ডার এস্টিমেট করে কথা বলছেন, একজনকে ছোট করে কথা বলছেন, হ্যাঁ, সব সময় মানুষের সাথে বেয়াদবি করেন, মইরা গেছেন, আর মাপ চাইতে পারবেন?
না জি না না অতএব যতক্ষণ ভিতরে নিঃশ্বাস আছে মাপ চাইলেন, মাপ চাইলে সমস্যা না, আপনি এখানে মাপ নিয়ে নিতে, ওইখান থেকে মাপ নিতে পারলাম না, ওইখানে মাপ নিতে পারবেন, আমল দিতে হবে, আমল আমল। রাইট তাইলে আল্লাহ খুশি। ঠিক আছে না? মাপ জি চাইলাম, মাপ কইরা দেন। হ্যাঁ, কালকে মরে মাপনি যেতে তাহলে পারেন আজকে। কন্টিনিউর আগে নেওয়া লাগবে না ভাই? ওকে, মাপ কন্টিনিউর আগিয়ে নেওয়া লাগবে। এখন আপনি ভুল করছেন, কুইজের মধ্যে আপনাকে বলবে ভুল দিকে যাওয়া ছাড়া অন্য যা বলবে, ধরেন আপনাকে বলবে আপনি এখানে আররেস্টারি হইবেন, পুলিশের হাতে পায়ে ধরবেন, ঠিক আছে, সব গাড়িগুলো চলে গেলে তারপরে আপনি ওই দিকে চলে যাবেন। খালি যদি ভুল দিকে যাওয়া ছাড়া, যে দিকে ডিরেকশনে ঢুকছেন সেই দিকে যাওয়া ছাড়া আর যা বলবে সব জায়গায় ফালছে। জি ক্লিয়ার? জি জি কে জানে আব্বা কাকে। যদি যে ডিরেকশনে ঢুকে গেছেন সেই ডিরেকশনে ছাড়া অন্য কোনো কথা বললে কি, ফালসা আমি আপনাকে কিন্তু এই ফালসো যে একটা কথায় কিন্তু অনেকগুলো কুইজ আনসার দিয়ে দিচ্ছি, খালি অন্য কিছু বললে গেলে ফালতু মারবেন। তাহলে জি আস্তাগফিরুল্লাহ পরে ফালতু পারবেন, আস্তাগফিরুল্লাহ যাতে শয়তান আপনাকে আর ফেরত না আনতে পারে। রাইট ঠিক আছে? জি আচ্ছা, আমার কথা কি সবাই বুঝছেন? জি ভাই জি জি এবার আসেন, এটার মধ্যে তো দেওয়া নাই, এবার যেগুলো দেওয়া একই কাহিনী, ততক্ষণ পর্যন্ত চেঞ্জ করতে পারবেন যতক্ষণ পর্যন্ত, কন্টিনিউ কন্টিনিউ আছে এর ভিতরে কন্টিনিউতে থাকবো। না আসবে। যখনই কন্টিনিউতে ঢুকে গেছেন, ভুল দিকে ঢুকছেন, আপনি আক্কর জিয়ামো আমরা বুঝতে পেরেছি কি এখানে একটা শব্দ ইউজ হবে, আক্কর জিয়াম আক্কর জিয়াম আক্কর জিয়াম আমরা বুঝতে পেরেছি, আমরা বালিয়াত করছি, ভুল করছি, এখন আর শুধরানোর সুযোগ নাই। না নাই, এখন আর ভিতরে রুহু নাই। ওকে, জি মাপ চাওয়ার আগেই চাইলাম। ঠিক আছে? জি ভাই। সেট চালাইবো কিন্তু একেবারে কেউ দেখতো না, ব্রাশ ফায়ার করে দেবো। কারণ কবরের জিন্দিগি এত কঠিন। আল্লাহ আকবার। ঠিক আছে, কিছু কিছু জি হাদিস মাঝে মাঝে শুনলে, হুজুরদের থেকে শুনি, শুনলে মনে করেন যে এত ভিতরে ভয়ে কম্পিত হয়ে যায়। কারণ এখানে একলা, আপনি হাসরের মাঠে তো মানুষ থাকবে, হাজার হাজার মানুষ থাকবে, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ থাকবে, ওখানে তো মানুষ থাকবে কিন্তু কেউ নাই। হায় হায়, গভীর মনোযোগ। এগুলো কোর্সিয়া দি কানালিজাসিওনে বা প্রেসিলেসিওনে, সবগুলোই প্রেসিলে মানে প্রিমা সিলেকশন করতে হবে আপনাকে। ওকে জি প্রথমে সিলেকশন করতে। ওকে, গভীর মনোযোগ। এই যে দেখেন, এটা দিয়ে আমরা কোন দিকে যেতে পারবো? বামে বামে। আমি এখানে কিন্তু আরো বাম গুরুত্বপূর্ণ কথা দিকে বলতেছি। আর বি দিয়ে কোথায় কোথায় যেতে পারবো? এটা সোজা তো ডানে বামে সোজা ডানে বামে না, ডানে সোজা ডানে বামে, শুধু ডাইনে, এটা এটা দেওয়া আছে তো এখানে, হুম, জি ডানে ডানে বামে। বামে। আর ডানে সি দিয়া? ডানে শুধু শুধু ডানে ডানে শুধু ডানে। শুধু ডাইনে একটু মনোযোগ দেন আমি কি বলি। কুইজের মধ্যে আপনাকে বলবে আ, আ দিয়া শুধুমাত্র ডান দিকে বলতারে করতে পারবেন, আনসার কি হবে? ফালসো ফালতু। আ দিয়া শুধুমাত্র বাম দিকে বলতারে করতে পারবেন, আনসার কি হবে? বেরো বেরো। বেরো বেরো তেরো বেরো। আরেকটা কথা বলবো এখন, খুবই গুরুত্বপূর্ণ, খুবই 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 খুবই। আ উনিকো করছিয়া বাম দিকে বলতারে করার জন্য, বেরো বেরো। বের আলছো তেরো ফালসো ফালসো। ফালসো ভাইয়া ফালসো দেখেন, ফালসো উনিকো সোজা করছিয়া মানে কি? ফালসো ভাই। আস্তে অনেকও মানে আস্তে শুধুমাত্র আস্তে আস্তে একমাত্র আস্তে 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 উনিকো কোর্স, আপনি আ কোর্সিয়া দিয়ে শুধুমাত্র ডান দিকে বাম দিকে বলতারে করতে পারবেন, questo vero। জি বা যদি আপনাকে বলে উনিকো করছিয়া ডান বাম দিকে ঘোরার জন্য, দেখেন তো বি দিয়ে কি বামে যেতে পারবো না? জি জি পারবো। জি ফালসো। এখানে একমাত্র কোর্সিয়া বলার কারণে তখন ফালসো হবে। এই কুইজটা সবাই 98% লোকে ভুল করে, উনিকো কোর্সিয়া খেয়াল করেন। উনিকে না বললে তো হইতো না ভাইয়া। উনিকে না হইলে ঠিক আছে, উনিকে না হইলে। উনিকো কোর্সিয়া যদি না বলে তাহলে ঠিক ছিল। বুঝতে পেরেছেন? জি একটু মিউট থাকবেন সবাই, যাদের বাচ্চা কাচ্চা কাছে কাছাকাছি আছে, পের ফাবোরে পের ফাবোরে পের ফাবোর। ভাই ওকে, তার আবার মানে এটা বললে ভালো হইতো একটু। ওকে, অবশ্যই বলবো, গভীর মনোযোগ। এই যে এই কোর্সিয়াটা আমাদেরকে শুধুমাত্র বাম দিকে বলতারে করার অনুমতি দেয়, কইsto è vero। জি যদি বলে unico corsia per svoltare a sinistra, questo è ফালসো falso। ফালসো। কারণ unico মানে কি ফালসো একমাত্র কোর্সিয়া না, বিও তো আছে বাম দিকে যাওয়ার জন্য। বিও বাম দিকে যাবে।
কোর্সিয়া দিয়ে শুধুমাত্র ডান দিকে বাম দিকে যাইতে পারবেন, এটা ঠিক আছে, বাট একমাত্র কোর্সিয়া না বামে যাওয়ার জন্য। ধরেন, আচ্ছা মনে মনে করেন, ধরেন আপনার দুইটা ছেলে, ওকে? নাই, তাও ধরলাম ভাই, বলেন। আচ্ছা ধরেন, মনে মনে ধরেন, তাইলে যদি না থাকে ধরছি। আবার ফেস লাগাইন না। ধরেন আব্দুর রহিম আর আব্দুল করিম, ঠিক আছে? না, আমি বললাম যে আব্দুর রহিম আপনার ছেলে, আব্দুল করিম আপনার ছেলে, আলাদা আলাদা ভাবে বললাম, তাইলে কি আনসার বেরো না ফালসো? বেরো। ফালতু বেরো বেরো বেরো। আমি আরেক আবারও বলতেছি, আব্দুর রহিম আব্দুল করিম, আমি বললাম আব্দুর রহিম আপনার ছেলে, আনসার কি হবে? বেরো। বেরো আমি বললাম আব্দুল বেরো। করিম আপনার ছেলে, আনসার কি হবে? বেরো। বেরো বেরো বেরো। আমি বললাম আব্দুর রহিম নামের একটা ছেলে আছে, আপনার আনসার কি হবে? ফালসো বেরো বেরো। ফালসো। বেরো আব্দুর রহিম নামের একটা ছেলে না? বেরো জি। জি আব্দুল করিম নামের একটা ছেলে আছে, আনসার কি হবে? বেরো। বেরো বেরো এবার আমি বেরো। যদি বলি আব্দুল রহিম আপনার একমাত্র ছেলে, ফালসো। ফালতু ফালতু ফালসো। এখানে তো এটাই বলছে, কোর্সিয়াটা একমাত্র কোর্সিয়া বাম দিকে যাওয়ার জন্য। প্রিয় রাইট। সুন্দর। বুঝতা হ্যাঁ কি নেহি? সুন্দর ভাবে বানিয়েছেন ভাই, একবারে খুবই সুন্দর। চালুঙ্গে সেম তো দেশ রাও, হ্যাঁ ডাইনেরটা আলহামদুলিল্লাহ বলেন। সেম সেম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সেম ভালো নেই সেম সেম চি ডাইনের বলো সেম। হুম তাহলে তো সেম সেমের একটা গল্প কইলাম লাগে, কোন লাগেনি? বলেন ভাই। সেম। জি। আচ্ছা তাইলে আমি একটু বেরো বলে। যে একবারে যে টুকুনি আসছিলাম আর কি, টুকুনি বুঝেননি? জি। না ছোট ভাই মানে অক্ষরে অক্ষরে শুরু না, অক্ষরে ছুটি না, ধরেন 7-8 পড়ি আর কি, হালকা টুকুনি। হাই স্কুল। ওকে, তো মনে করেন যে আমাদের বাড়ির পাশেই মানে আমরা দুলাভাই দুলাভাই ডাকতাম। তো উনার একটা দোকান আছে, উনি বিদেশ থেকে আসছে। ধরেন উনি একটা ধরেন প্রাণ চানাচুর বিক্রি করে, ধরেন আদের এমপিও 5 টাকা, ঠিক আছে? জি। কিন্তু আরেকটু দূরে ওইখানে আবার 5-6টা রাস্তার মোট 3 রাস্তার মোট ওখানে 5-6টা দোকান আছে, ওইখানে ধরেন ওই চানাচুরটা বিক্রি করে 4 টাকা। হ্যাঁ। তো আমার কোশ্চেন, আচ্ছা দুলা ভাই, ওই দোকানের মধ্যে বিক্রি করে 4 টাকা, আর আপনার দোকানে একই কোম্পানি একই সবকিছু, আপনার 5 টাকা কেন? তাই তো। ঠিক আছে, তখন ওনার উত্তর হইলো, কোম্পানিও এক, ফ্যাকেটও এক, সবকিছু এক, দামও এক, কিন্তু আমারটা একটু বালা। কথাটা বুঝেননি? জি সবই এক, ওনারটা একটু বালা। তো আমি সবই এক দিকে লাগে, শুধু ওই এক পাশেরটা বুঝছে, আরেক পাশেরটা বলি নাই। ওকে, গভীর মনোযোগ। এবার আমরা যে এখানে আমগো আমগো নরসুন্দির, আপনি যদি লাইফুরা যান লোকবারে লাইতে, লেল লাইনটা যদি যান, তাহলে গেলে আমরা লাতা মুরগাদা ভাত খাওয়াই দেন, কোনো সমস্যা নেই। নাই। নেই আবার লগে লগে আমরা ফুল ভিডিও আলহামদুলিল্লাহ খাওয়াই দেবেন, ঠিক আছে? জি। লগে ফুল ফিডাও খাওয়াই দেবেন। এই যে ফুল ফিডারটা দেখতেছেন, এই ফুল ফিডারের বলে স্ত্রী সে দি গুইদা। কি বলে? কৃষিতে স্ট্রেসে গুইডা সিদি গুইদা। গুইদা গুইদা। স্ত্রী সে দি, গুইদা। গুইডা মনে রাখবেন, স্ত্রী সে দি গুইদা সবসময় ডিসকন্টিনিউ হবে। কি হবে? ডিসকন্টিনিউ। ডিসকন্টিনিউ হবে ডিসকন্টিনিউ ডিসকন্টিনিউ। আমরা কি জানি? ডিসকন্টিনিউ স্ত্রী শিখে কি করা যায়? অলত্রে পাসারে হওয়া যায়, সুপেরারে হওয়া যায়, অতিক্রম করা যাবে। যায় যায় যায়। যারা ফেসবুক লাইভে আছেন, যদি আমাদের ক্লাসটা ভালো লাগে, আমাদের নতুন গ্রুপ শুরু হচ্ছে রবিবার থেকে, একবারে 0 থেকে ধরে ধরে শেখানো হবে। যারা ভাষা জানেন না, ইতালিতে নতুন এসেছেন, অনেকে আমাদের সাথে বাংলাদেশ থেকেও পড়াশোনা করে, ঠিক আছে? আপনারা কিন্তু আমাদের সাথে জয়েন করতে পারেন। এবং ছোট্ট একটা অফার চলতেছে, হালকা শীতে হালকা অফার। আর আমাদের আজকের ক্লাসটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করবেন, বেশি বেশি কমেন্টস করবেন এবং শেয়ার করবেন, যাতে আরো একজন বাংলাদেশি ভাই এবং বোনের কাছে আমাদের ক্লাসটা চলে যায়। কারণ অনেকে অনেকে হয়তো আমাদের পেজে, আমরা তো নতুন মানুষ, ছোট মানুষ, আমি তো মাত্র জন্ম, ইটালিতে আমার 6 বছর মাত্র কমপ্লিট হয়েছে, আপনাদের দোয়ায় 6 বছর মাত্র কমপ্লিট হয়েছে। আমি 4.5 বছর যাবত টেনতে পড়াচ্ছি। তো আহ যখন আমার বয়স 1.5 বছর, তখন থেকে আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়ায় আমি পাতেন্তে পড়ানো শুরু করছি। তো ইনশাল্লাহ 4.5 বছর যাবত পড়াচ্ছি। তো অনেকে হয়তো আমাদের পাতেন্তে সম্পর্কে জানেন না, আমরা কিরকম পড়াই, আমাদের কোয়ালিটি জানেন না, ঠিক আছে?
তো আপনারা একজন আরেকজনকে যখন শেয়ার করে দিবেন, আমার আরেকজন ভাইয়ের কাছে, একজন বোনের কাছে, আমরা একটা কোয়ালিটিফুল ক্লাস পৌঁছে দিলেন, এতে এর জন্য আপনি হয়তো আল্লাহর পক্ষ থেকে যা যা পেতেও পারেন, যদি আল্লাহ আপনার এটাকে একটা মঙ্গল কাজ হিসেবে ধরে নেন। তো গভীর মনোযোগ, আমরা এই স্ত্রী সে দি গুইদা, এটাকে আমরা কি বলতেছি? গুইদা আচ্ছা, আমরা ইটালিতে সব সময় সেমপ্রে কোন কোর্সিয়াতে গাড়ি চালাই? ডানে corsia di destra ডানে গাড়ি চালাই, এটা হচ্ছে নর্মালি আমাদেরকে ডানে গাড়ি চালাইতে হয়, তাই না? জি জি এবং আমরা ডান পাশে গাড়ি চালাবো। মনে রাখবেন, আমরা ডানে গাড়ি চালাই স্ত্রী সিদ্ধি গুইদা মনে রাখার জন্য। স্ত্রী সিদ্ধি গুইদা সবসময় আমাদের বামে থাকবে। কোথায় থাকবে? বামে বামে আমরা গাড়ি চালাই কোন দিকে? ডানে ডানে আমাদের স্ত্রী সিদ্ধি গুইদা কোন দিকে থাকবে? বামে বামে আর একটু সহজ করে দিতাম নি? জি দেন ভাই, তাহলে তো ভালোই দিলে তো হয়। ভালোই হয় এই কথা লাইভে কই আমি ফেসে পড়তে চাই না। গভীর মনোযোগ। ওকে, স্ত্রী সিদ্ধি গুইদা আপনার কোন দিকে থাকবে? বামে বামে দেখেন, আপনি বাম দিকে বলতারে করতেছেন, কোন দিকে আছে দেখেন তো। সরি, ডান দিকে, ডান দিকে বলতারে করতেছেন, কোন দিকে আছে দেখেন তো। বামে বামে বাম দিকে ধরেন আপনি এখান থেকে সোজা যাচ্ছেন, কোন দিকে আছে দেখেন তো। বামে বামে এবার আপনি যখন বাম দিকে যাবেন, তখন বাম দিকের জন্য এটা না। জি তাহলে দেখেন, তারে বাম দিকে রাখার জন্য আমাদেরকে কি করতে হবে? তারে যদি আমরা বাম দিকে রাখতে চাই, তাহলে সেন্টার আর তার মাঝখান দিয়ে আমাদেরকে যাইতে হবে। আমি এটাই ভাবতেছিলাম যে বামে গেলে উপায় কি। বুঝতে পেরেছেন? জি জি মানে আপনি যেদিকেই যাবেন, স্ত্রী সেদিক হইতে আপনার কোন দিকে? বামে বামে তাহলে কুইজে যখন আমাদেরকে বলবে যে আমরা যখন বাম দিকে বলতারে করব, তখন সেন্টারটা আমাদের ডান দিকে থাকবে আর স্ত্রী সেদিক হইতে আমাদের বাম দিকে থাকবে। আনসার কি হবে? বেরো আরো বেরো হবে কুইজের মধ্যে আমাদেরকে বলে স্ত্রী সেদিক হইতে আমরা কখনোই অলত্রে পাঁচসারা হইতে পারবো না। আনসার কি হবে? ফালসো ফালসো এটাও একটা স্ত্রী সেদিক হইতে। ওকে, জি জি দেখেন, আমি আপনাদেরকে সলো থাকলে ফালসো হবে, হ্যাঁ, এই থাকলে বেরো এই শব্দ থাকলে বেরো হবে, এগুলো আমি আপনাদেরকে শিখাবো না। কেন শিখাবো না? কারণ আমি আপনার ব্রেনটাকে কেন নষ্ট করব? আমাকে কি ঠিক আল্লাহ আছে দায়িত্ব দিচ্ছে আপনার ভালো ব্রেন কথা নষ্ট বলছেন করার জন্য? নো আপনি পরীক্ষার হলে গিয়ে মনে রাখতে পারবেন 20 মিনিট সময়ের মধ্যে কোন শব্দ থাকলে বেরো, কোন শব্দ থাকলে, এটা তো মনে করতে করতে কুইজের সময় শেষ হয়ে যাবে। ঠিক ভাই রাইট ঠিক আছে, কোন শব্দ থাকলে বেরো, কোন শব্দ থাকলে ফালসো, এগুলো কেন আপনি শিখবেন? আপনার আল্লাহ আপনাকে মাথা দিচ্ছে, আপনি আজকে পাতেন্তে আমার কাছে শিখবেন। আজকে আমার খুব ভালো লাগছে, একজন ভাই আমাকে ফোন দিছে, ভাই আমি আপনার গ্রুপে থেকে পাতেন্তে পড়ছি, আমি এখন এরকম জায়গায় থাকি, এরকম এরকম আমি মানুষকে পড়াচ্ছি। আমি বলছি আলহামদুলিল্লাহ, যে কোনো সমস্যা, যে কোনো প্রয়োজন আমাকে বলবেন। এবং সে সুন্দর এটাও বলছে, ভাই আমি কিন্তু আপনার কাছে মাগনা পড়ছি। আমি কি আরো আলহামদুলিল্লাহ। ভাই আমি আপনাকে টাকা দিতেছি। আমি কই, কেন দিবেন? ভাই আমি তো এখন, আমি তো মানুষকে পড়াবো। আমি কিন্তু মানুষকে পড়াবেন তো আমাকে টাকা কেন দিবেন? পরে ভাই বলতেছে, ভাই খুশি হয়ে। আমি কই, এই যে খুশি হয়েছেন, এই খুশিটাই আমার জন্য যথেষ্ট, আর লাগবে না। তাহলে উনি পড়াবে, উনার রিজিকের ব্যবস্থা উনি করবে, উনি কি আমারটা নিয়ে যাবে? আমারটা নিতে পারবে? না কোনোদিনও না আর উনি যত পড়াবে, এটা তো আমার জন্য ভালো যে আমার কাছ থেকে একজন পড়ে আরেকজনকে পড়াচ্ছে, এটা আমার ক্রেডিট। অবশ্যই এবং আরেকজন বেনিসে পড়াচ্ছেন, একজন ভাই, উনিও আমার কাছ থেকে পড়ছেন। তাহলে এটা আমার জন্য কি ভালো না খারাপ? ভালো অবশ্যই ভালো এবার আমি যদি বলি, হ্যাঁ আমার এতে পড়া, আমার ইয়ে পড়াও এইসব, তাহলে কি আমি ছোট লোক? যদি আমি এরকম করে থাকি, রাইট এর জন্য আল্লাহ আপনার উত্তম প্রতিদান দিব। ঠিক আছে? সব সময় মনে রাখবেন, যদি আপনি হইতে পারেন আপনি একজনের থেকে শিখছেন, আপনি কেন করবেন না? আপনার প্রতিভা আছে, আপনি কেন বসে থাকবেন? অবশ্যই রাইট ভাই ঠিক বলছেন আপনার প্রতিভা আছে, আপনার প্রতিভা আপনি কাজে লাগান। আপনার জন্য যেটা বরাদ্দ, পৃথিবীর কোনো শক্তি নাই আপনার কাছ থেকে কেড়ে নেবে। আর আপনার জন্য যেটা বরাদ্দ না, আপনি জীবন দিয়ে দিলেও এটা আপনার হবে না। ঠিক গভীর মনোযোগ, এটাও একটা স্ত্রীসিদ্ধি Cuida. ওইটা গুইদা। আমরা কি করতে পারবো? এটাকে অতিক্রম করতে পারবো পারবো পারবো। এটাও একটা স্ত্রীসিদ্ধি গুইদা। তবে এটা কি? isola di traffico ইজোলা দি ট্রাফিকো আমরা একবারে প্রথম ক্লাসে, প্রথম অধ্যায়ে পড়েছিলাম, মনে আছে? জি জি এটা হচ্ছে ইজোলা দি ট্রাফিক। ইজোলা দি ট্রাফিকের উপর দিয়ে কি গাড়ি চালানো যায়? না জি না না
পার্কিং করা যায়? না 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 সস্তারে করা যায়? না না কারণ এটা কন্টিনিউস ত্রিশে কি অতিক্রম করা যায়? যায় না। না বুঝতে পেরেছেন? জি। আচ্ছা আসেন, গভীর মনোযোগ। এই বি গাড়িটা সে ইচ্ছা করলে এদিকে যেতে পারবে, ইচ্ছা করলে এদিকেও যেতে পারবে। সি ইচ্ছা করলে সোজাও যেতে পারবে, ইচ্ছা করলে এদিকেও আসতে পারবে। পারবে কিনা? জি জি পারবে ইচ্ছা করলে সোজাও যেতে পারবে, ইচ্ছা করলে এদিকেও আসতে আসতে পারবে। পারে আসতে পারবে। কেন? যেহেতু মাঝখানে কন্টিনিউ, ডিসকন্টিনিউ। আছে। ডিসকন্টিনিউ, যেহেতু মাঝখানে স্ত্রী সে ডিসকন্টিনিউ। গভীর মনোযোগ। কুইজের মধ্যে যদি বলে বি দেবেস ভলতারে দেস্ত্রা, শব্দের অর্থ কি হবে? বি কে অবশ্যই ডান দিকে ঘুরতে হবে। হবে আলসো। তখন কুইজের ফালসো আনসার কি হবে? ফালসো ফালসো হবে আচ্ছা, বি কে কি অবশ্যই ডান দিকে ঘুরতে হবে? না জি জি না না সোজাও যেতে পারে যেতে পারবে। যদি বলে দেবে প্রসিগুইরে দিরিত্ব, অর্থ কি ফালসো হবে? বেরো শুধু সামনে যেতে হবে সোজা অবশ্যই সামনে যেতে হবে, তখন ফালসো হবে। কেন? কারণ এখানে বি ইচ্ছা করলে অন্যদিকেও যেতে পারবে, ইচ্ছা করলে অন্যদিকেও। যেতে যেতে পারে পারবে পারবে গভীর মনোযোগ। বলবে বি পয়েস বলতারে সিনিস্ট্রা, বেরো। বেরো বেরো pero debe dar presidencia a, আনসার কি হবে? বেরো বেরো। বেরো কারণ কি ডান দিকের গাড়িকে প্রেসিডেন্সি দিতে হবে না? জি জি জি। বুঝতে পেরেছেন? জি জি। জি। এখানে দেবে বললে ফালসো, আর এখানে যদি বলে বি দেবেস বলতারে দেসরা, বেরো। বেরো বেরো ফাল debe proseguire diritto, বেরো বেরো। বেরো বেরো C debes voltare destra। বেরো বেরো। বেরো বেরো দুইটা চিত্রের মধ্যে পার্থক্য বুঝছেন? জি। জি 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 কন্টিনিউ কেউ কেউ বুঝে নাই থাকলে হাত তুলতে হয়। ভাই আমি আছি। ওকে, বলেন কি বুঝেন নাই? এই ওইটা তো বললেন যে ওই দিকে যাওয়া যাবে, ওর ডান দিকে যাওয়া যাবে, সোজা কারণ যাওয়া যাবে নাকি? এখানে তো কন্টিনিউস ত্রিশে অতিক্রম করে তো আপনি কোথাও যেতে পারবেন না। এটা তো আগে এই যে বলে যেগুলোতে ট্রাফিকও এদিক দিয়ে যেতে হবে, কারণ কন্টিনিউস ত্রিশে অতিক্রম করা যাবে না। ওই দিকে কারণ পুরাটাই কন্টিনিউ, সেও যেতে পারবে না, তারও পুরাটা কন্টিনিউ, সেও যেতে পারবে না। এই জন্য তাকে অবশ্যই বি ডান দিকে, কে অবশ্যই সোজা, কে অবশ্যই ডান দিকে। আর এখানে কি এর আগেরটাতে কি কন্টিনিউ নাই, ডিসকন্টিনিউ, আপনি ইচ্ছা করলে সব দিকে যেতে পারতেছেন। বুঝতে পারছি ভাইয়া। এ এ যাইতে পারবো, সি পি যেতে পারবো। এটা ডট ক্লিয়ার? আঁকা ডিসকন্টিনিউ জি জি বুঝতে পারছি ভাইয়া। এটাও সেম কাহিনী, এটাও কি একটা জোড়া দিয়ে ট্রাফিক ট্রাফিক attraversamento pedonale, মানুষ পারাপার। attraversamento pedonale মানে কি? এর মানুষ। মানুষ পারাপার। আচ্ছা, attraversamento pedonale, গভীর মনোযোগ। স্লো হয়ে গেল না ভাইয়া? attraversamento pedonale উপর দিয়ে মানুষ যখন পারাপার হবে, গাড়িগুলো অবশ্যই মানুষকে কি করবে? দারে প্রেসিডেন্সা। দিবে প্রেসিডেন্সও দিবে প্রেসিডেন্সা দিবে, অগ্রাধিকার দিবে, নাহলে কিন্তু পুন্তিও কাটা যাবে। জি। তো এই attraversamento pedonale উপরে, এটা কিন্তু সাদা দাগ দিয়ে আঁকা থাকে প্যারালালে। তো এই সাদা দাগের উপরে গাড়ি পার্কিং করা, সস্তারে করা, গাড়ি ফেরমারে করা যাবে না না। না না। কোথাও কোথাও কুইজের মধ্যে বলতে পারে attraversamento pedonaleর ডান দিকে এরকম হলুদ জিগজ্যাগ পাইতে পারেন, বেরো। এই হলুদ বেরো জিগজ্যাগের ভিতরে গাড়ি সস্তায় করা যাবে না না এরকম একটা চিত্রই আছে, একটা কুইজে আছে। আনসার কি হবে? বেরো বেরো বুঝতে পেরেছেন? তাহলে এটা ওইটা যদি attraversamento pedonale হয়, এটা কি হবে? পিস্তা চিকলাবে attraversamento ciclabile পিস্তা attraversare ট্রাভেলসামেন্ট ciclabile পিস্তা ঠিক আছে, আলাদা 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 ব্যবহার করতেছেন কেন? শুদ্ধ করে মানে পালা করে কর। attraversamento Attraversare ciclabile pista ciclabile. attraversamento pasta ciclabile, আবার পাস্তা এলো কি লেগে এখানে? পিস্তা চিকলাবে পিস্তা কেন আসবে এখানে? পিস্তা কেন আসবে? শুধু এই তো ciclabile পিস্তা চিকলাবিলে আর attraversamento চিকলাবিলে কি এক জিনিস? জি না
মাঠ চাপিয়ে সাইকেল দি চলাচলের রাস্তা পিস্তা চিকলা মাঠ বিলে। চাপ মাঠ চাপিয়ে দিয়ে আর আত্রা বেরসামেন্তো পেদোনালি কি এক জিনিস? না ভাই জি না। তাহলে এখানে আত্রা বেরসামেন্তো পাস্তা পিস্তা এগুলো আনতেছেন কেন? এগুলা কোনোটাই আসবে না। ওইটা কোনোটাই আত্রা বেরসামেন্তো চিকলা বিলে মানে সাইকেল পারাপার। আমরা এটা কোথায় পাইতে পারি? ক্লাব। একটা পিস্তা চিকলা বিলের থেকে যখন আমরা উৎসিত হব কারণ যেটা পার হওয়ার সময় আমরা এটা পাইতে পারি ঠিক আগের মতো সেম। এটার উপর দিয়ে যখন সাইকেল চালকরা পারাপার হবে তখন অবশ্যই তাদেরকে গাড়ি গ্রুপে সেন্সার দিতে হবে। এই আত্রা বেরসামেন্তো চিকলা বিলের উপরে গাড়ি ফেরমারে করা, গাড়ি সস্তারে করে এগুলো কিছুই করা যাবে না। না। একটা আত্রাভার্সামেন্তো পেদোনালে অথবা আত্রাভার্সামেন্তো চিকলা বিলের সামনে যখন একটা গাড়ি থামবে মানুষকে পারাপার হইতে দেওয়ার জন্য অথবা সাইকেলকে পারাপার হইতে দেওয়ার জন্য ওই গাড়িটাকে সরপাসারি করা যাবে না। 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 আমরা বাসের ফেরমাতার মধ্যে এরকম জিগজাগ এবং যে জায়গায় এসে বাসটা থামে এরকম একটা জায়গা এবং এরকম জিগজাগ দেখছি কিনা? জি। 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 বুঝলেন আচ্ছা, এই এই জিগজ্যাগটা কেন রাখে? বাসটা যেন আইসা আস্তে 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 তার জায়গা মতো ফের মারা হইতে পারে। আবার পরে কেন থাকে? যাতে মানে সে আবার আস্তে 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 যেন সার্কুলেশনের ফুসুর ভিতরে, বাইরে ঢুকতে যেতে পারে। পারে। নাকি এখান থেকে আইসা সুন্দর করে ভিতরে ঢুকে যাবে আবার এদিক থেকে যাওয়ার সময় বাইরে গিয়ে আবার চলে যায় এরকম নাকি? না। জি। না। না। তাহলে যাতে বাসটা আইসা এখানে আস্তে আস্তে তার জায়গা মতো ফের মারে হইতে পারে আবার যেন সে পার্তিরে কইরা সার্কুলেশনের ফুসুর ভিতরে ঢুকতে পারে এই জন্য এই দুই পাশে জিগজ্যাগ আর এই বাসের ফেরমাতাটা থাকে। তো এই জিগজ্যাগের ভিতর দিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন, সব গাড়ি চালাতে পারবেন, গাড়ি ফের মারেও করতে পারবেন, বাট গাড়ি সস্তারে করা যাবে না। যাবে না। না। আচ্ছা, কোথাও কোথাও তো এরকম জিগজ্যাগ নাই। হ্যাঁ, সেখানে দেখবেন শুধুমাত্র বাসের ফেরমাতার খুঁটি লাগানো আছে, থাকে না ফেরমাতা? হ্যাঁ, জি। জি আছে। যখন এরকম সিনিয়াতা করা থাকবে না, চিহ্নিত করা থাকবে না, তখন ওই খুঁটির জিগজ্যাগ। আগের 15 মিটার এবং পরের 15 মিটার এই 30 মিটারের ভিতরে গাড়ি সস্তারে করা যাবে না। না। Shit. ওকে। আমরা মাঠ চাপিয়ে দিতে এর ভার্টিক্যালি অংশে এরকম জার্লনের এরকম আঁকা দেখতে পারি। হ্যাঁ, এরকম আঁকা দেখতে পারি ভার্টিক্যাল অংশ মানে এই খাড়া অংশটাতে। তো এটা জি। কেন থাকে? মাঠ চাপিয়ে দিটাকে হাইলাইট করার জন্য, যাতে বেশি ভিজিবল হয়, ভিজিবিলে হয়, ভিজিবিলিটা মেলিও করার দৃশ্যমান। জন্য। হ্যাঁ, দৃশ্যমানটাকে ভালো করার জন্য। তো এই জায়গাটার মধ্যে গাড়ি সস্তারে করা যাবে না। না। গাড়ি সস্তারে করা যাবে না, বাট চাইলে ফেরমাতা করা যাবে। 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 তো আমরা রাস্তার মধ্যে কি কি জিনিস লিখা অবস্থায় পাইতে পারি? কপি ফর্সা যদি বলে এটা লেখা পাবো, আনসার কি হবে? ফালসো মেয়েরা। ফালসো। কি হবে? ফালসো আলসো ওইটা কি ভাই বুঝি নাই। এরকম যদি লেখা থাকে যে কপি ফর্সা রাস্তার মধ্যে এগুলা লেখা থাকবে, আনসার কি হবে? ফালতু। আলসো। পিম্বি কি লেখা থাকবে, আনসার কি হবে? ফালসো। ফালতু। যদি বলে এরকম বেলুচিতা কনসিলিয়াতা চিনকুয়ান্তা 50 60 80 90 লেখা থাকবে, আনসার কি হবে? ফালতু। ফালসো। এগুলো লেখা পাইছেন না রাস্তার মধ্যে? বেরো বেরো জি। বের হবে এটা। বেরো, এগুলো পাওয়া যায়, এগুলো পাওয়া যায়। হ্যাঁ, জি। বলবে যে এরকম তাক্সি লেখা পাবেন, কি হবে? এটা বেরো। বেরো ভাই। বেরো। বুস লেখা পাবেন, কি হবে? বের বেরো। বেরো। কারণ যেটা ট্যাক্সি লেখা থাকে এটা ট্যাক্সির ফেরমাতা, ঠিক আছে না? ওইখানে গিয়ে কি আপনি ইয়া করতে পারবেন? জি। বাসটা গাড়ি যাবে। পার্কিং করতে পারবেন? করা যাবে জি না। 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 সস্তারে করা যাবে না। গভীর মনোযোগ। আমরা রাস্তার মধ্যে এরকম দেখবেন কোথাও কোথাও যেসব রাস্তাগুলো পেরিকোলজো, হ্যাঁ, তো এইসব রাস্তাগুলোতে এরকম দেখবেন যে চিকন থেকে আস্তে আস্তে মোটা হচ্ছে, ঠিক আছে? এগুলো হচ্ছে বেলুচিতে মদেরারে করার জন্য। হ্যাঁ, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট রাস্তা, পেরিকোলজো রাস্তা। আপনার গতিটাকে মদেরারে করার জন্য এটা আপনাকে স্মরণ করা দেওয়ার জন্য থাকে। এবং এটা চিকন থেকে মোটা হওয়া মানে সেন্সরটা এইদিকে, বিশেষ করে কুরবার মধ্যে এটা থাকে। এবং এটা কি, এটা কিন্তু স্ত্রীশে দিপিনতে করা থাকে, আঁকা থাকে রালেন্তাতরে গতি কমানোর জন্য। ওকে, জি। এটা কেন? গতি মদেরারে করার জন্য, বেলুচিটা আমাদের আর করার জন্য। মদেরারে করার জন্য। তো আমরা একটু আগে যখন আপনারা প্র্যাকটিস ক্লাস করতেছিলেন এই সিগন্যালটা আসছিল না? জি। জি ভাইয়া। জি। এবং এটা আমরা কি বলছি, দোষী আর্টিফিশিয়ালিতেও থাকতে পারে, এরকম নিচে লেখা থাকবে দোষী আর্টিফিশিয়ালি। দোষী আর্টিফিশিয়ালি মানে মূলত যেটাকে আমরা স্পিড ব্রেকার বলি। ওকে, জি। এরকম। হ্যাঁ, এগুলা মূলত রাবারের হয়ে থাকে। তো কুইজের মধ্যে বলবে, আচ্ছা আমরা কি জানি
যে দস্যর মধ্যে যেটা হচ্ছে প্রাকৃতিক, যেটা দস্য, প্রথম উপরের দিকে উঠা পরে নিচের দিকে নামা, অথবা যে কোনো রাস্তা যদি এইভাবে বানানো থাকে উপরে উঠা নিচে নামা, সেখানে ওই দস্যর ভিতরে ফের মারে সস্তারে ইনভার্ট সিনেমার চেয়ে ফ্রিজ এগুলা করা যায় না। না না। না। আচ্ছা, এবার আমাকে বলেন যে এই যে দস্যি আর্টিফিশিয়ালি, এটা কেন? গতি কমানোর জন্য রালেন্তা তোরে, তাই না? জি জি। এটার উদ্দেশ্য কি? এটা দিয়ে কি বোঝায়? গতি মডারারে করার জন্য মতারার করছে। কমাই আচ্ছা আমাকে বলেন তো, এটা মানে কি বলা এখানে সস্তারে করা যাবে না? না না জি না বুঝতে পারছেন? যখন আপনাকে কুইজের মধ্যে এই ছবিটা দিয়ে বলবে যে এখানে এই সিগন্যালটা বলে এখানে সস্তারে করা নিষেধ, আনসার কি হবে? ফালস ফালতু ফালতু বুঝতে পেরেছেন কেন নিষেধ, কেন ফালসো হবে, জি কেন ফালসো হবে? বুঝতে পেরেছেন? ওকে, জি তার মানে কুইজের মধ্যে আমাদেরকে যদি বলে এরকম বেলুচিতা কঞ্চিলিয়াতা পাইতে পারি, আনসার কি হবে? বেরো। বেরো পিএল লেখা পাইতে পারি, বেরো। বেরো বেরো উস লেখা পাইতে পারি, বেরো। বেরো বেরো টাক্সি লেখা পাইতে পারি। বেরো। বেরো তারপরে হচ্ছে আপনার দিবেরসামেন্তে আবিলির যে ইয়াগুলো থাকে দেখছেন, যে জি জি চিহ্নিত করা থাকে দিয়াগুনাল, জি এরকম এগুলো পাইতে পারে, আনসার কি হবে? বেরো বেরো ওকে, এরকম একটা ছবি আমাদের পরীক্ষায় আসবে। এটা বলেন তো কি হইতে পারে, দেখি আপনাদের মাথায় আসে কিনা। আমরা একবার প্রথম অধ্যায়ে পড়েছি। পাঁচশো জি করে পাঁচশো করে বিলে 500 তাড়াতাড়ি কারাবিল। পাঁচশো 500 করে দিলে কারাবিলে, 500 কারাবিলে আমরা কোথায় জানি? আমাদের বাড়ির গেটে, উঠানে, দোকানপাটের সামনে, হ্যাঁ, 500 কারাবিলে থাকে। যেখানে এরকম একটা সিগন্যাল দিয়ে চিহ্নিত করা থাকবে, নোমেরো দিয়ে আউথরিজাসিওন, একটা অনুমোদিত নাম্বার দেওয়া থাকবে, কোন অফিস দিছে সেটা দেওয়া থাকবে, হ্যাঁ, কোন সালে এটা রিলাস্য করা হয়েছে সেটা দেওয়া থাকবে। এটার সামনে সস্তারে করা নিষেধ, প্রয়োজনে কি করা যায়? ফের মারে আরে করা যায় আচ্ছা তাইলে দেখেন, এটা হচ্ছে কি 500 কারাবিলে। কারাবিল 500 করা বলে এটা কি পেঁয়াজ জ্বালা দিছ চলা দিস সস্তা পেঁয়াজ ছড়া দিছে। এটা কি আচ্ছা কোর্সিয়াদি? accelerazione আর এটা হচ্ছে ইনক্রোচো দিরামাসিওনে। ইনক্রোচো দিরামাসিওনে মানে হচ্ছে কি, আপনার মেইন রাস্তা, প্রিন্সিপালের রাস্তাকে সেকেন্ডারি রাস্তা থেকে আলাদা করার জন্য। এবং যেহেতু এখানে ডিসকন্টিনিউ, তার মানে আপনি অতিক্রম করতে পারবেন, ডিসকন্টিনিউ অতিক্রম করতে পারবেন, ডিসকন্টিনিউ অতিক্রম করা যাবে, ডিসকন্টিনিউ অতিক্রম করা করা যাবে যাবে। যাবে বাট এই জিনিসগুলো একটু আমাদেরকে মনে রাখতে হবে, কোন ছবিটা 500 কাররা বিলে কোনটা, পিয়াজ্জোলা দি সস্তা কোনটা, দিরামাসিওনে কোনটা, এবং কোর্সিয়া দি আচেলেরাসিওনে কোনটা, এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে, কারণ এই জি ছবিগুলা দিয়া তারপরে কুইজটা আসবে। ওকে, জি এরকম দিবারসামেন্তে আবিলির যেই সস্তারে করার জায়গাটা থাকে, এরকম পাশে হ্যাঁ এরকম দিয়াগুনালি আড়াআড়ি ভাবে যে জালো ত্রিশে দেওয়া থাকে, ওইখানেও কি গাড়ি সস্তারে করা যাবে না, কারণ এটা হচ্ছে দিবারসামেন্তে আবিলির গাড়িগুলা ওরা এটা উঠানামা করতে তাদের সহায়তা জন্য হওয়ার জন্য এই জায়গাটাকে কি রাখতে হবে? লিবেরা লিবেরো। রাখতে হবে রাখতে হবে। এখানে যেমন এরকম এরকম ভার্টিক্যালি সিগন্যালও দেওয়া থাকবে, সবার সস্তারে করা নিষেধ, পার্কিং করতে পারবে শুধুমাত্র দিবারসামেন্তে আবেলে abile আবিলি। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে সিনিয়ালে অরিজন্তালে, এই হচ্ছে আমাদের আজকের লেকচার। তো আমাকে এখন আপনারা বলবেন কারো কোনো সমস্যা, কোনো প্রবলেম, আজকের এই লেকচার সম্পর্কিত কোনো কোশ্চেন আছে কিনা। এই 500 কাররা বিলে কেন, এটা আমরা একবারে পাতেন্টের প্রথম অধ্যায়ে পড়বো। 500 কাররা বিলে কেন? পাবলিক রাস্তার গাড়িগুলো তার প্রাইভেট এরিয়াতে ঢুকতে এবং প্রাইভেট এরিয়া থেকে পাবলিক রাস্তায় আসতে সহায়তা করার জন্য। এজন্যই এখানে একটা সিগন্যাল দেওয়া থাকে, এবং যে অফিস দিবে সে অফিস অনুমোদন দিবে, সেটার নাম সহ উল্লেখ করা থাকে, অনুমোদন নাম্বার সহ থাকে, যাতে এটা থাকলে আপনি বুঝতে পারেন এখানে 500 কাররা বিলে আছে, এখানে আমি কি করতে পারবো না? পার্কিং করতে পারবো না, প্রয়োজনে ফের মারে এটা করতে হচ্ছে পারবো। ভাইয়া যার যার পার্সোনাল, তাই তো? পার্সোনাল বলতে মানে আপনার বাসার সামনে থাকতে পারে, আপনার উঠানের সামনে, দোকানের সামনে থাকতে পারে, জি, এরকম। বুঝতে পেরেছি। ওকে ভাই, ধন্যবাদ।